আচ্ছা দেখেন, ফেসবুক মার্কেটিং প্রায় শেষের দিকে, বুঝছেন? আমাদের আর দুইটা ক্লাস বা তিনটে ক্লাস নিয়ে শেষ করে দিব। একদিন একটা ওভারভিউ ক্লাস নিব, পুরো ফেসবুকে শর্টকাট যে সমস্যাগুলো এগুলো। আচ্ছা, আজকে আমরা যে একটা দেখাবো সেটা হলো যে ক্যাটালগ সেলস অ্যাড, যেটাকে বলা হয়। এই অ্যাডটা আপনি রিটার্গেটিং করেও দিতে পারবেন, অথবা রিটার্গেটিং ছাড়াও দিতে পারবেন। ক্যাটালগ সেলস অ্যাডটা, এটা মূলত সেলস এর মাধ্যমেই দিতে হয়। আমি যদি ক্রিয়েটে ক্লিক করি, এখান থেকে সেলস সেলস অপশনে যাই, দেন কন্টিনিউ করি। গত ক্লাস আমরা ক্যাটালগ তৈরি করে দেখাইছিলাম না? তাহলে আমি নাম দিয়ে রাখি ক্যাটালগ সেলস অ্যাডস। এই অ্যাডটায় সেল পাওয়া যায় হিউজ, কিন্তু প্রচুর বাজেট দিতে হয়। ডেইলি 100 200 এরকম বাজেট দিলে ভালো সেলস পাওয়া যায়। যেমন দেখেন, এটা কিন্তু এই ক্যাটালগটা কিন্তু সব সময় ওপেন হয় না। আমি যদি ধরেন এটা ক্যাটালগ গোলটা নিয়েছিলাম কি সেলস না, ধরেন আর একটা গোল নিয়ে দেখি তো ক্যাটালগ ওপেন হয় কিনা। মনে করেন ট্রাফিক নেই, ট্রাফিকও মনে হয় হবে, তাও একটু দেখি, খেয়াল থাকে না তো। না, ট্রাফিকে নাই, আছে এখানে কোথাও ক্যাটালগ অন আছে? নাই। তার মানে ক্যাটালগ একটাই মূলত সেলস এর জন্য দেওয়া হয়। আপনি ক্যাটালগে যে যে প্রোডাক্টগুলো অ্যাড করবেন ওইগুলোই আসলে সেলস এর তৈরি হয়। আচ্ছা, এঙ্গেজমেন্টে তো নাই, লিডে আছে কিনা? লিড দিয়ে তো সেলস হয় অনেক সময়, দেখি। লিডেও নাই, একমাত্র ক্যাটালগ আছে কোথায়? সেলসই আছে, এছাড়া আপনি ক্যাটালগ আর পাবেন না কোথাও। এই যে সেলস, দেন কন্টিনিউ। ওইটা তো একটা বানাইছি, আবার একটা হইলো, দুইটা না, ডিলেট দিয়ে দেয়। এই যে ক্যাটালগ সেলস অ্যাড, এখানে এডিটে যাই। এই যে দেখেন, এখানে অ্যাকশন দেওয়ার পরে যে ক্যাটালগ আসছে না, এখানে যদি আমরা অন করি, তাহলে আমরা যে ক্যাটালগ গুলো বানাইছিলাম না ওই দিন, ক্লোথিং, শু আসছে। ক্লোথিং এ অ্যাড করছিলাম তিনটা, শুতেও অ্যাড করছিলাম কয়টা? এটা হলো মেইন ক্যাটালগটা শো হয়। দুইটা ক্যাটালগ, এই দুইটা বানাইছিলাম না? এখন আপনি কিন্তু এখান থেকে দুইটা সিলেক্ট করতে পারবেন না একসাথে। এই যে দুইটা কিন্তু সিলেক্ট করা সম্ভব না, যে কোনো একটা। এখন এইখান থেকে বলতে আছে যে এই এই সমস্যা, তাহলে আমরা একটা কাজ করি, এটাকে অফ করে দিই, দেখি সামনে থেকে ক্যাটালগ অন করা যায় কি। হ্যাঁ, তাহলে আমাদের ক্যাটালগে বাজেট ওই সেম একই, কিন্তু এই ক্যাটালগ এর ক্ষেত্রে একটু বাজেট বেশি দেওয়া লাগে। যেমন 100 200 300 50 দিলেও চলে, সমস্যা নাই। কিন্তু যত বাজেট দেওয়া হয় বেশি এই ক্যাটালগ দিয়া, তত ভালো সেল আসে। দেন আমি নেক্সট। আচ্ছা, এখান থেকে কিন্তু ক্যাটালগ অন করি নাই, অফ আছে। আমরা সামনে থেকে দেখি কোন জায়গা দিয়ে অন করা যায়। নেক্সট। এটাকে আমরা অলওয়েজ ওয়েবসাইট সেলস অ্যান্ড কনভার্সন আগের মতোই সবকিছুই রাখবো, জাস্ট আমি ক্যাটালগ সিলেক্ট করছি। আমরা এর আগে যেমন কনভার্সনের দিয়েছিলাম না সেলস, ওই রকমই। এখানে আমাদের পিকজেল অবশ্যই লাগবে, এই পিকজেল সিলেক্ট করলাম। এবং আমরা ইভেন্ট দিব অলওয়েজ, ওই পার্সেসই দিব, অ্যানাদার ইভেন্ট দেওয়ার আমাদের দরকার নাই। পার্সেস, এই যে পার্সেস, এটা আমাদের অ্যাক্টিভ না, আমরা বলছিলাম, যার জন্য আমাদের এরকম আসতেছে, আমরা এটাকে কেটে দিই। কেয়ারে, আর যাই হোক, এটা কাটা যাচ্ছে না মনে হয়, না কাটা গেলেও আচ্ছা সমস্যা নাই, থাক। এখানে একটা অপশন আছে আজকে, যেটা ডাইনামিক অ্যাড। ডাইনামিক অ্যাড বলতে বোঝানো হয় কি জানেন? আপনার প্রোডাক্টের অটোমেটিক ওয়েবসাইট থেকে হেডলাইন হেডলাইন সব কালেক্ট করে নেয়, এটাকে যদি অন করা হয়। এই যে ডাইনামিক, যদি আমি কন্টিনিউ করি, আপনি যে ক্যাটালগ অ্যাড দিবেন না, যখন ক্যাটালগ অ্যাডের মধ্যে আমরা যখন ক্যাটালগ তৈরি করছিলাম তখন কি কি দিছিলাম মনে আছে? একটা ক্যাটালগে যখন প্রোডাক্ট অ্যাড করছিলাম তখন কি কি দিছিলাম? কেন গত ক্লাস দেন নাই না? ক্যাটালগে যখন একটা প্রোডাক্ট অ্যাড করতে হয়, প্রোডাক্টে হেডলাইন, ডেসক্রিপশন, লিঙ্ক এবং ইমেজ যা যা আছে, হ্যাঁ, সবকিছুই দিতে হয়। এক কথায়, একটা
প্রোডাক্টের যা যা আছে ক্যাটালগে, ওই যে সব ইনফরমেশন, এই প্রোডাক্টটা যদি আমি অ্যাড করতে চাই, এই প্রোডাক্টের এই যে লিঙ্ক, এরপর ইমেজ, হেডলাইন, প্রাইস, এরপরে যা যা আছে ভেরিয়েশন ভেরিয়েশন যা আছে সব কিছু। তা আপনি যদি এই ডাইনামিকটা এরকম অন করে দেন, এখানে লেখাই আছে যে হেডলাইন অটোমেটিক্যালি জেনারেট আপনার অডিয়েন্স অনুযায়ী, সব ওয়েবসাইট থেকে অটোমেটিক্যালি কি করবে, নিয়ে নেবে। এখন হুম আচ্ছা, এখন আমাদের ওই ক্যাটালগটা ওইখান থেকে অন করেই দিব। অন করে দিলে আমরা ওই ফিচারটা পাবো, তাছাড়া আমরা পাচ্ছি না। ক্যাটালগ অ্যাডের ক্ষেত্রে আমরা এখান থেকে অন করে আমরা করব কি, আমরা শুতেই যাই, কিন্তু এখানে কি অ্যাক্টিভ দেখাচ্ছে না, দেখি তো। এটা তো অ্যাক্টিভ করলাম, আবার কি হইলো? নেক্সট, এরপরে ভিউ, ইভেন্ট সোর্সটা অ্যাক্টিভ দেখাচ্ছে না, এই যে বুঝছেন, এই হলো ঝামেলাটা। 0% দেখাচ্ছে, এই জন্য এই আমার সমস্যাটা আছে। মানে আমার ওই ওয়েবসাইটে কোনো কিছু নাই, কি কি নাই, যে ওয়েবসাইটটা নিয়ে অ্যাড দিতে আছি, এখানে যে প্রোডাক্ট গুলো ক্যাটালগে শো হচ্ছে না, এই যে জুতোগুলো, এগুলো অ্যাড করছিলাম না গত ক্লাসে। তাহলে এই যে শুগুলো যে ওয়েবসাইটে দেওয়া, ওই ওয়েবসাইটে এইগুলো এখন পর্যন্ত আমার এই এখানে যে পিক্সেলটা বানানো না, ওই পিক্সেলে এই দুইটার একটাও নাই। কি কি নাই? অ্যাড টু কার্ড নাই, তারপরে আর কি নাই, এই দুইটা আর কি নাই, বুঝছেন? মিসিং দেখাচ্ছে, মানে এই ইভেন্ট অ্যাক্টিভ নাই, মিসিং। বুঝেন নাই? ইভেন্ট সেট করা মানে ওয়েবসাইটের মাধ্যমে এখন পর্যন্ত আমার কোনো প্রোডাক্ট কেউ এখন পর্যন্ত কি করে নাই, পারচেস করে নাই, অ্যাড টু কার্ডও করে নাই, কিনেও নাই। আমার কথা কি বুঝতে পারছেন? এখন যখন আমরা ক্লায়েন্টদের কাজ করব, তখন তো আমরা এগুলো থাকবেই তার ওয়েবসাইটে, যখন পিক্সেল সেট আপ থাকবে। যে দেখেন আমার এখানে যে পিক্সেলটা সেট আপ আছে না, এই ওয়েবসাইট নিয়ে, এই যেটা এখানে ইভেন্টে আসলে রিয়েল ভাবে, মানে সত্যি সত্যি যেটাকে বলা এক কথায়, কোনো পার্সেস আর অ্যাড টু কার্ট এখন পর্যন্ত হয় নাই। এই যে দেখেন, এই দুইটা ফেক ছিল, মানে আমি নিজে নিজে করেছিলাম, আর কোনো পার্সেসও নাই আছে। হ্যাঁ, এখন ক্যাটালগ অ্যাড দিতে হলে ওরা ওইটা বলে যে তোমার ওয়েবসাইটে থাকা মিসিং। তুমি যে রিটার্গেট করবা, ক্যাটালগ অ্যাড তো রিটার্গেট দিয়েও দেওয়া যায়, নতুন অডিয়েন্স দিয়েও দেওয়া যায়। তুমি যে রিটার্গেট করবা, তোমার তো এই ইগুলা নাই, এগুলা নাই। কারণ রিটার্গেট করতে তো আমার একটা অডিয়েন্স অথবা যে কোনো একটা দরকার। কারণ রিটার্গেট কিরকম, যেমন আমার ওয়েবসাইটে মনে করেন কিছু প্রোডাক্ট আছে, কিছু লোক কিনে নাই, শুধু অ্যাড টু কার্ট করছে। তার মানে আমরা বুঝতে পারছি তারা আমার প্রোডাক্টগুলোকে অ্যাড টু কার্ট করছে, আগ্রহ ছিল। এখন তাদেরকে যদি আমি অডিয়েন্স বানাইয়া আবার সিলেক্ট করে অ্যাড দিই, তাহলে কি তারা কিনতে পারে না আবার দেখলে? কারণ অনেকে কিন্তু দেখো অনলাইনে অনেকে আসলে সব সময় কিনে না, সময়ও থাকে না, অ্যাড টু কার্ট করে রাখে যে আমি পরে কিনবো অনেক। এখন যখনই ওই প্রোডাক্টটা আমার সামনে বারবার দেখাবো, এই প্রোডাক্টটা যারা অ্যাড টু কার্ট করবে, তাহলে কি ওটা সেলস হওয়ার সম্ভাবনা আছে না? তা রিটার্গেট তো এরকমই করা হয়। মানে এই জন্য আমি যখন এই ক্যাটালগটা এখানে অ্যাড করি, জুতা, ওরা বলতেছে যে তোমার যে ওয়েবসাইটের লিঙ্ক, এখানে তো আমি অ্যাড করার সময় এই ক্যাটালগে, গত ক্লাসের ভিডিও যারা দেখেন নাই তারা এখন কনফিউজ হয়ে যাচ্ছেন। ক্যাটালগ এই প্রোডাক্টগুলো অ্যাড করছি না, প্রোডাক্ট অ্যাড করার সময় আমি এই ওয়েবসাইটের লিঙ্ক, এই ওয়েবসাইটের ইউআরএল, এই হেডলাইন, এই সব কিছু দিয়েছি। আর এই ওয়েবসাইট নিয়েই তো আমার আবার কি বানানো, পিক্সেল বানানো না। তার মানে এই ওয়েবসাইট থেকে কোনো অ্যাড টু কার্ট, কোনো পারচেস ইভেন্ট এইখানে নাই। বুঝছেন? এখন এগুলো আছে পেজ ভিউ, এগুলো এগুলো আছে, আমরা চাইলে এগুলোর অডিয়েন্স বানাইয়াও রিটার্গেট করতে পারি না। তবে এইগুলোর থেকে রিটার্গেট সবচেয়ে এইটা পারফেক্ট। যারা অ্যাড টু কার্ট করে প্রোডাক্ট, তার মানে তারা কিনবে, আজকে না কিনুক, কবে কিনবে? আরো একদিন, যে কোনো একদিন কিনবে। এই জন্য এই অডিয়েন্সটা সবচেয়ে পারফেক্ট। এই জন্য ওরা বলতেছে কি, তোমার এটার একদম 0%, কোনো অ্যাড টু কার্টও নাই, কোনো কি নাই। এই কারণে আমাকে এই ওয়ার্নিংটা দিচ্ছে এখানে যখন আমি অন করি। বুঝতে পারছেন? কিন্তু আমরা অ্যাড দিতে পারবো, সমস্যা নাই। হ্যাঁ, তাহলে আমরা যখন ক্যাটালগ অ্যাড দিব,
সেলস গোলটাকেই কিন্তু আমি সিলেক্ট করেছি, এই যে দেখেন সেলস গোল সিলেক্ট করছি না, এই ক্যাটালগটাকে অন করছি, যে যে ক্যাটালগ গুলো আমি বানাইছিলাম সেইগুলো এখান থেকে সিলেক্ট করতে পারবো, একসাথে একটা পারবো, মানে একসাথে দুইটা পারবো না, মনে থাকবে। তাহলে আমি ধরেন শু দিলাম, বাকি যা যা আছে সব দিলাম, দেন নেক্সট করলাম। এরপরে এখানে এই যে দেখেন এখানে দেখাচ্ছে যে গোল, এটা না, আমরা গোলটা এই যে ম্যাক্সিমাইজ নাম্বার অফ দিব, কনভার্সন দিব, বুঝছেন। এটা আপনাদের থাকবে, ওখানে আমি বেঁকে গেছি দেখে আমার এরকম আসছে, যদি না থাকে তাহলে আপনারা এটা দিয়ে দেবেন ম্যাক্সিমাস নাম্বার অফ কনভার্সন, মনে থাকবে। আর এটা তো পার্সেস দিবেন অলওয়েজ, আমি সেল চাই। এইখানে আবার শো হয়েছে অল প্রোডাক্ট, দেখছেন। অল প্রোডাক্ট বলতে আমার এখানে কয়টা প্রোডাক্ট আসলে শুতে জানি, তিনটে ছিল না, এই তিনটে অল প্রোডাক্ট, তিনটে প্রোডাক্ট অল আছে না। এখন আমি মনে করেন যে এই তিনটা অল প্রোডাক্টের অ্যাড দিব না, আমি চাচ্ছি এখান থেকে একটা প্রোডাক্টের অ্যাড দিব। কয়টা প্রোডাক্টের? এখন আমি তো সিলেক্ট করে আসছি ক্যাটালগ শুতে কয়টা প্রোডাক্ট ছিল, তিনটা দিলে কিন্তু একসাথে তিনটাই দিতে হবে। আমি চাচ্ছি তিনটে না, আমি দিব কয়টা, একটা প্রোডাক্ট, মানে একটা ইমেজ বা প্রোডাক্টে নিব। তাহলে আপনাকে আগে থেকে একটা জিনিস বানাই নিতে হবে। যেমন দেখেন আমি এখানে কমার্স ম্যানেজারে আছি, তো কমার্স ম্যানেজার কই, এই না, আমি ব্যাকে যাই। আচ্ছা, তাহলে এই যে কমার্স ম্যানেজার আইটেম অপশনে যাই, এই যে দেখেন শু লেখা আছে এখানে, এই যে তিনটা প্রোডাক্ট কমার্স ম্যানেজার অ্যাড করা, দেখছেন। এই তিনটা প্রোডাক্টই কিন্তু এইখানে শো হচ্ছে, এই যে দেখেন, হচ্ছে না। তাহলে এই কমার্স ম্যানেজারে গত ক্লাস আমি দেখাইছি যে এখানে প্রোডাক্ট কিভাবে কি করা হয়, অ্যাড করা হয়। এইখান থেকে আবার আমি দেখেন এই তিনটা থেকে একটা সেট বানাইছি, এই যে দেখছেন, একটা ওই তিনটা থেকে একটা প্রোডাক্টে আলাদা করে আমি আবার একটা কি বানাইছি, সেট বানাইছি, মানে ইয়েলো কালার যে শুটা আছে ওইটা। এখন সেট বানানোর উদ্দেশ্য কি, আমি এই তিনটে প্রোডাক্ট একসাথে অ্যাড রান করবো না, আমি করব এই একটা, সেই সিস্টেমটা কিন্তু এইখানে শো হচ্ছে, এই যে দেখেন, হচ্ছে না। গত ক্লাসের ভিডিও না দেখলে এলোমেলো হয়ে যাবে। সিঙ্গেল প্রোডাক্ট হোক, অথবা আপনি যদি মনে করেন যে আমার এখানে তিনটে প্রোডাক্ট আছে না, আমি তিনটা দিব না, আমি দুইটা দিব, তাহলে সেই দুইটা নিয়ে আলাদা একটা আবার ফোল্ডার বানাইতে হবে, মানে সেট বানাইতে হবে, বুঝছেন। এখন আপনার যদি এখানে 50টা প্রোডাক্ট থাকতো, এভারেজ অনেক কাহিনী নিয়ে, এখন আপনি চাচ্ছেন যে ওই 50টা প্রোডাক্ট দিয়ে আমি অ্যাড রান করবো না, 50টা থেকে কিছু বাছাই করে নিয়ে অ্যাড রান করবো, তাহলে সেই বাছাই গুলা নিয়ে আলাদাভাবে এরকম কি বানাইতে হইবে, সেট বানাইতে হইবে, বুঝছেন। সেট বানালে আপনি সেইটা এখানে দেখতে পারবেন। এখন যদি আমি অল প্রোডাক্টের দিতে চাই তাহলে অলও পারবো, আর যদি শুধু সেট দিই তাহলে সেটও দিতে পারবো, তখন কিন্তু একটাই আসবে। আমার কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, আমি অল প্রোডাক্ট দিলাম আপাতত, মনে করেন সেটটা জাস্ট বানাই দেখলাম, স্টার্ট ইনডেট আগের মতোই। এইখানে দেখেন একটা অপশন আসছে, এর আগে কিন্তু কোনো অডিয়েন্সে এইরকম অপশন আসে নাই, দেখছেন, ক্রিয়েট নিউ অডিয়েন্স, ইউজ সেভ অডিয়েন্স। এখানে লেখা আছে ফাইন্ড প্রসপেক্টিভ কাস্টমার ইভেন ইফ দে হ্যাভ নট ইন্টারেক্টেড উইথ ইউর বিজনেস। আর একটা আছে কি, রিটার্গেট অ্যাড। আপনি এইখানে সিলেক্ট করলে অটো রিটার্গেট অ্যাড হয়ে যাবে, বলছে আপনার ওয়েবসাইটে কারা ভিউ করছে, কারা অ্যাড টু কার্ট করছে, বাট কিনে নাই লাস্ট কতদিনের, তাহলে ওদের কাছে অটো রিটার্গেট দেখাবে, আমার কোনো অডিয়েন্স আর সেট আপ করতে হবে না। এর আগে যে আমরা একটা রিটার্গেট দেখাইছিলাম না, তার চেয়েও পাওয়ারফুল হলো এইটা। কিন্তু এই রিটার্গেটটা ইউজ করতে হলে আপনার আবার এই ইভেন্ট গুলো লাগবে। ভিউ তো আমার আছে, ভিউ আছে কয়জন, 39 জন আছে না, এটা ভিউটাকে নিয়ে নিতে পারবে ভিউ, কিন্তু অ্যাড টু কার্ট একজনও নাই আছে। এই জন্য কিন্তু আমাকে প্রথমেই অ্যাড দেওয়ার সময় ওয়ার্নিং দিছিল যে তোমার অ্যাড টু কার্ট নাই। তার মানে কি, এই রিটার্গেট করলে আপনি একদম সঠিক অডিয়েন্সকে পাবেন। এবং ওই আগের যে একটা রিটার্গেটিং দেখলাম না, এর আগে একটা কি আমরা রিটার্গেটিং অ্যাড দেওয়া শিখেছিলাম না, যে লুক অ্যালাইক আর কি অডিয়েন্স বানাই জানি, ওইটার থেকেও এটা আর কি ভালো রেজাল্ট পাবেন যদি অ্যাড দেন। এখন কথা হলো, আপনি যদি মনে করেন রিটার্গেট দিব না, আমি দেবো কি ডিটেইল টার্গেটিং দিয়া, মানে কি নতুন অডিয়েন্সদেরকে অ্যাড দেখাবো, তাহলেও আপনি এই অ্যাড দিলে ভালো সেল পাবেন। কি বলছি বুঝছেন?
একটা জিনিস খেয়াল করেন, যখন আমি এটাকে সিলেক্ট করি কোনো অডিয়েন্স দেওয়ার অপশন নাই কোনো জায়গায়। এখানে দেখেন কাস্টম অডিয়েন্স মানে ওই যে ডিটেল টার্গেটিং কোনো কিছু দেওয়ার অপশন আছে? একটা অপশন আছে অটোমেটেড কি লুক লাইক কি অডিয়েন্স জানি, মানে আমাদের এই ওয়েবসাইটে এইরকম আরো বিভিন্ন মানুষ দেখে না যাইয়া ওদেরকেও কি করবে, টার্গেট করবে, দেখাবে কিন্তু জিনিসটা। এই জন্য এটা আমাদের এখন অন হচ্ছে না। ওই যে আমাদের কোনো কিছুই নাই এখানে। আবার একটা অপশন আছে যে অটোমেটিক্যালি ক্রিয়েট লুকালাইক অডিয়েন্স বেসড অন ইউর রিটার্গেটেড অডিয়েন্স ইউ পটেনশিয়াল রিচ মে আপডেট আফটার ইউর পাবলিশ ইউর ক্যাম্পেইন, মানে ক্যাম্পেইন পাবলিশের পরে এটা আবার করা যাবে, সমস্যা নাই। মিনিমাম 14 না, লাস্ট 14 দিন, আপনি যতদিন নেন। এখান থেকে 15 দিনও নিতে পারেন, তবে 14 দিন এই দিয়ে কমান যায় তো, কেটে বলতে যাবে না। তবে 14 দিন আর কি ওরা ভালো পারফরমেন্সের জন্য 14 দিন দেখাচ্ছে আর কি, বুঝছেন। আর এটা দেখে 28 দিন। আপনি চাইলে এখানে 30 দিন দিতে পারবেন, কোনো সমস্যা নেই, এখানে লিখে দেই আমরা, আমরা এটা দিতে পারবো, সমস্যা নাই। 30 দিন আমরা চাইলে এই যে দিতে পারবো। কম দিনে সে তো 14 দিন অ্যাড যদি রান করে তারপর সে রিটার্গেট করতে পারবে। রিটার্গেট কি আগে করা যায়? কিভাবে করবে? আপনার অ্যাড রান করলেন 10 দিন, আপনার অডিয়েন্স হবে 14 দিনের না 10 দিনের? তাহলে 14 দিন দিয়ে লাভ আছে? আপনি যতদিন অ্যাড রান এর আগে করছেন আপনার প্রোডাক্ট মানুষ দেখছে, তার মানে আপনি ওই অডিয়েন্সকে আবার দেখাতে চান, সেই অনুযায়ী এখানে লাস্ট আমরা দিব, মনে থাকবে। ফেসবুক রিকমেন্ড করতে আছে 14 দিন, এরকম। এটা কেন? কারণ একটা মানুষ, আমি বললাম না যে দুইটা অ্যাড সেলস এর একটা ফানেল আছে। যেমন প্রথম হলো যাইয়া মানুষ দেখায়, বলছিলাম না মিনিমাম কয়দিন দেখানো যায়? 7 দিন। পরের 7 দিন ট্রাফিক নেয়, কয়দিন হয়? পরের বারে সেল নেয় 14 দিন। এই জন্য এখানে অটোমেটিক্যালি একটা দেখায়, অডিয়েন্স দেখায় যে 14 দিন দিলে পারফেক্ট। এভাবেই তো সেলস ফানেলটা হয়। অ্যাড টু কার্ট বাট নট পারচেস, হ্যাঁ লাস্ট 28 দিনের। আর এখানে ভিউ পাবো, কার্ডও পাবো। আর এটা শুধু কি পাবো? আবার আনসেল প্রোডাক্ট, ক্রস সেল প্রোডাক্ট, তো এগুলো দরকার নাই, আমরা এই প্রথমটা দিলে সবই পাচ্ছি। এটা হলো কি বলছে, এই যে হু ভিউ অর অ্যাডেড প্রোডাক্ট টু কার্ট ফ্রম প্রোডাক্ট বাট বিলো, মানে এটা যারা দেখবে এবং কার্ট টু করবে তারাও, দুইটাই আর কি। এরপরে অল প্রোডাক্ট পিপল হু পারচেস ফ্রম দ্য প্রোডাক্ট সেট বিলো ইন দ্য লাস্ট, এটা হলো পারচেসের ক্ষেত্রে আছে। কাস্টম কম্বিনেশন মানে প্রমোট অল প্রোডাক্ট বেসড অন হু পিপল ইন্টারেক্টেড প্রোডাক্ট, মানে প্রোডাক্টে যারা দেখাশোনা, মানে বিভিন্ন যখন এই প্রোডাক্ট গুলায় যারা লাইক কমেন্ট, এর আগে অ্যাড চালাইছেন না, ওই অ্যাডে যারা রিয়েক্ট করছে এই প্রোডাক্ট গুলো আইসা ওদেরকে আর কি এটা। তো এগুলোর ক্ষেত্রে আমাদের সবচেয়ে অডিয়েন্স পারফেক্ট হলো এটা, কারণ যারা একটা প্রোডাক্ট দেখবে এবং অ্যাড টু কার্ট করবে তারা অবশ্যই কেনার আগ্রহ আছে। আর এর পরেরটা হলো এইটা, এটা আপনি কখন পারেন? যদি আপনার হিউজ অ্যাড টু কার্ট করা থাকে, মনে করেন আপনার এখানে ইভেন্টে, যেমন আমার এখানে অ্যাড টু কার্ট আছে মাত্র কয়জন, এখানে যদি অ্যাড টু কার্ট ধরেন 2000 অথবা 5000 হইতো, তাহলে আমি এই অ্যাড টু কার্টটা দিয়েই রান করতে পারি, আমার সমস্যা নাই। 5000 মানুষ যদি দেখে, 5000 দিয়ে যদি আমার 100 সেল হয় তাও কি লাভ না? এখন যেহেতু আমার অ্যাড টু কার্টের পরিমাণও কম, এখানে ভিউ কন্টেন্ট আছে 39 জন, তখন আমার অডিয়েন্সটাই দুইটা যদি সিলেক্ট করে দিই তখন আমার কি হয়, মানে একটু বেশি অডিয়েন্স পাই, এটাই বুঝছেন। আবার এইখান থেকে আপনি চাইলে কিন্তু ওই যে আমরা অডিয়েন্স বানাইছিলাম না লুক-অ্যালাই কাস্টমাইজ, সেগুলো দিতে পারি, তবে এখান থেকে আর ওইগুলো দিব না, ওগুলো আর দেওয়ার দরকার নাই আমার। কি বলছি বুঝছেন? এটার জন্য আপনাদের আলাদা ক্যাম্পেইন দেখাইছি না, এই অডিয়েন্স ধরনের ওইভাবে দিব। আর যদি আমরা ক্যাটালগ দিয়া সেল অ্যাড দিয়ে যাই, তাহলে রিটার্গেট যদি করি তাহলে এটা দিব, শুনেন। রিটার্গেট ছাড়াও ক্যাটালগ দিয়ে আপনি সেল নিয়ে আসতে পারবেন। রিটার্গেট দিলে একটু বেশি সেল আসে, আপনার প্রোডাক্টটা মানুষের সামনে আগের থেকেই কি আছে, পরিচিতি আছে, আপনি আবার তাকে দেখাচ্ছেন। এখন আপনি যদি মনে করেন রিটার্গেট না, আমি নতুন অবস্থায় কি চাই, তাহলে এই জিনিসটা সিলেক্ট করতে হবে এখানে আইসা, এই যে ফাইন্ড প্রসপেক্ট, এখানে গিয়ে তখন আমরা আর এই অডিয়েন্স দিব না, আমরা দিব এই যে এখানে কি আছে দেখেন, এটা দিয়ে দিলে সেল আসবে, নতুন অবস্থায় হোক আর পুরাতন অবস্থায়। আমি অ্যাড চালাইছি এটা দিয়া ক্লায়েন্টের, এবং সেল আসছে, কিন্তু বাজেট দিতে হবে অনেক। ওই ক্লায়েন্টের বললাম না বাজেট ছিল এরকম $200 ডেইলি,
এবং $500 পর্যন্ত তিনি দিতে চাইছে, কিন্তু অ্যাড অ্যাকাউন্টে অত স্পেন্ড করার এই ছিল না। করছে আরো বেশি আইছে, বললাম না, একটা পার্সেস $1 খরচ হয়েছে। তাহলে চিন্তা করেন কত লাভ হয়েছে। একটা প্রোডাক্টের প্রাইস ছিল $59। ওই যে মেশিন গান বলতে, ওই যে এরকম ঘুরে ঘুরে শরীরের চর্বি কমে একটা কি জানি আছে, বডি গান, বডি গান। তা ওটা 3 দেশ মিলে আর দিয়েছিলাম, নিউজিল্যান্ডেই দিয়েছিলাম। তো দেখি যে কত ডলার খরচ করে একটা পার পার্সেস $1, এক একটা প্রোডাক্টের দাম $59। হ্যাঁ, বেশি হয়েছে, আরো ডেইলি বাজার দেশি 200, কিন্তু তার পার পার্সেসে খরচ হয়েছে $1 মাত্র, 1.32 দেখছিলাম। 2 দিন দেখছি পর ও আমার অ্যাড ম্যানেজার থেকে রিমুভ করে দিছে। কেন জানেন? ওই সেল আসতেছে, ও আর বলতেছে লাগবে না ওরে। কিন্তু আমি যখন অ্যাড রান করছি তখন তো আমি এখানে স্টার্ট ইন ডেট দিয়ে দিছি এইখানে। যখনই বন্ধ হয়ে গেছে তখন আবার আমার নক দিছে। সবাই দেয় না, কিছু গুন্ডাপান্ডা থাকে। ওয়ান টাইম না, ওরা বলতেছে ওর তো ক্যাম্পেইন বানানো হয়েছে, সেল শেষ, এর আর দরকার নাই, আমি রিমুভ করে দিই আর পেমেন্ট দিয়ে দিই। আমার পেমেন্ট দিছে, এমন না যে টাকা দেয় নাই, আমার সেল করে দিয়েছে। কিন্তু আমি যখন একটা রান করছি তখন ইনডেট দিয়েছিলাম, কিছুদিন পর অফ হয়ে গেছে, পরে আবার SMS দিচ্ছে, তখন আমার বাজেট বাড়াই দিছি। তখন পরে আবার কাজ বাজ করাইয়া নিছে, পরে আর মনে হয় বিজনেস নাকি করে নাই, যাই হোক। আর যাই হোক, আমরা যদি এই ক্যাটালগের মাধ্যমে, এখানে যে ক্যাটালগটা অন করছি না, এই যে এই ক্যাটালগের মাধ্যমে যদি আমরা নতুন অবস্থায় সেল চাই, তাও আমরা দিতে পারবো। এর আগে যে একটা সেলস ক্যাম্পেইন দেখাছিলাম না, ওটার থেকে এইটা পাওয়ারফুল, এবং এটায় সেলস ভালো আসে। আর এই ক্যাটালগ দিয়ে দিলে একটু বাজেটটা খালি বেশি দিতে হয়। আপনি 50 দিয়ে শুরু করতে পারেন, সমস্যা নেই, 200 দিন। হ, বেশি বাজেট দিলে সেলস দেয়। রিটার্গেট করি তখন তো বাজেট অল্প। রিটার্গেটের ক্ষেত্রে আপনার বেশি বাজেট দেওয়ার দরকার নাই। রিটার্গেটের ক্ষেত্রে আমি তো অডিয়েন্স জানি, এই অডিয়েন্স কার, আমার, তাদেরকে আমি বারবার দেখাবো আমার সেলার, তখন আপনি $10 দিয়েও চালাইতে পারেন, কোনো সমস্যা নাই। রিটার্গেট তো মানুষ কম পার্সেসের প্রাইসের জন্য নেয়, আবার সেলও বেশি আসে। তো নতুন অবস্থায় যদি আমরা চালাই, তাহলে আমরা এটা দিব। আর এইটার রিটার্গেট আবার আগের যে রিটার্গেট গুলো দেখাচ্ছি না, তার থেকেও ভালো। মানে ক্যাটালগ সব দিক থেকেই কি ভালো। আবার এখানে ক্যাটালগ যখন অন করছে তখন কিন্তু আর ডাইনামিক লাগবে না, তখন আর ডাইনামিক থাকবে না। কারণ এখানে যখন আমরা ক্যাটালগ বানাইছিলাম, তখন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের হেডলাইন, ডেসক্রিপশন সবকিছু দেওয়া আছে, অটোমেটিক নিয়ে নেবে। আর যদি আপনি মনে করেন যে ক্যাটালগ দিবেন না, তখন আপনি ডাইনামিক অন করবেন, ওই একই কথা দুইটাই। ডাইনামিকের ক্ষেত্রে হয় কি, অটোমেটিক, ডাইনামিক মানেই হলো আপনার ওয়েবসাইট থেকে অটোমেটিক হেডলাইন, প্রোডাক্ট ইমেজ যা যা আছে সবকিছু নিয়ে নেবে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও ভাই, হ্যাঁ, কি অবস্থা? এই তো আছি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। বি পজিটিভ। বি পজিটিভ, কিন্তু আমার তো, আমি দিছি কিছুদিন আগে। আমার মনে হয় আমি কিছুদিন আগে দিয়ে আসছি, আমার 1 মাস 1.5 মাসের মতো হয়েছে। এখন দেখতে হবে। আর আমি ফ্রি হব 7টার সময়, আমি অফিসে আছি তো, ক্লাস নিতে আছি। হ্যাঁ, এরপরে দেখে জানাইতে পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। সবই নিয়ে নেয়, আচ্ছা। তাহলে আমরা এখানে দিলাম মনে করেন, আর এটাকে আমরা টিক চিহ্ন দিয়ে দিলাম। অল জেন্ডার না, তো এটা আমরা দিব কি, মেন। এইজ দিলাম। আর লোকেশন যা আগের মতোই যা যা আছে সব আমরা এখানে কি করলাম, দিয়ে দিলাম। মনে করেন ইউনাইটেড স্টেটেই সেল দিব, সমস্যা নাই। ওকে। এগুলো সেম আগের মতোই, আর কোনো কিছুই নতুন নাই। এখানে ইংলিশ আছে, ইংলিশ দিতে পারেন, দিয়ে দেন। ইংলিশ অল, প্লেসমেন্ট। এটাকে আমরা ইনস্টাগ্রাম উঠাই দিই, এটা আমার মেসেঞ্জারে শো হবে না, ফেসবুকেই বেশিরভাগ শো হয়। ফেসবুক আর অডিয়েন্স নেটওয়ার্ক।
কারণ এই অ্যাড মেসেঞ্জারে শো হয় না। ওকে, তাহলে আমরা নিউ অবস্থায় দিলাম। রিটার্গেট দিতে তো আর অডিয়েন্স টার্গেট লাগে না, যা সেটা সিলেক্ট করে দিলেই হয়। আর এখানে নাম্বার, সংখ্যা, কতদিন দিবেন লাস্ট, এটা আর কিছুই লাগবে না। আর যা যা আছে না সেম। হ্যাঁ, ডিফল্ট বলতে এখানে এই যে দেখেন কোনো এইজ, জেন্ডার কোনো কিছু দেওয়ার অপশনই নাই। দেখছেন রিটার্গেটে দিলে কোনো জেন্ডার টেন্ডার দেওয়ার অপশন আছে? শুধু একটা আছে যে লুক লাইক, এটা হয়তো কিছুদিন পরে অন করতে পারবেন অ্যাড ক্যাম্পেইন রান করার পরে রিড অপশনে আইসা। এখানে কিন্তু দেখেন কোনো জেন্ডার, কোনো এইজ টেজ কোনো কিছু দেওয়ার অপশন আছে নাই। এই জন্য আমরা রিটার্গেট করলে এটা ইজি ভাবেই করতে পারবো। তবে এখানে দেখা গেছে কি রিটার্গেট থেকে এটা ভালোই সেল আসে, আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে আছি। রিটার্গেট আপনি করতে পারেন যদি আপনার হিউজ অডিয়েন্স থাকে, 10,000 20,000। এখন এখন যদি 5,000 1-2,000 অডিয়েন্স থাকে, তাহলে কইরা অত সেল পাওয়া যায় না। এর চেয়ে এটা থেকে ভালো সেল আসবে ক্যাটালগ দিলে। এই যে নিউ প্রসপেক্টিভ দিয়ে বয়স, এখানে আপনি ইন্টারেস্টেড বেশি দিবেন না, 2-3টে সর্বোচ্চ। এখানে বেশি ইন্টারেস্ট দেওয়ার কোনো দরকার নাই। যেমন এখান থেকে আমি এইটাই দিই, শু, অনলাইন আর হলো ফুটওয়্যার, এই তিনটেই দিই, আর দরকার নাই। এখানে বেশি অডিয়েন্স যখন ক্যাটালগ দিব, 2-3টের বেশি দেওয়ার দরকার নেই। কি বলছি বুঝছেন? 3টে দিলেই এনাফ নতুন অবস্থায়। এটাকে টিক চিহ্ন দিলাম, সবকিছু ওকে। এরপর আমরা নেক্সট অপশনে যাই। নেক্সট অপশনে যাওয়ার পর আপনি যে পেজে অ্যাড দিবেন সেই পেজটাকে সিলেক্ট করবেন। এটা বলছিলাম একদিন, এটা বলছিলাম না একবার, নায়ক নায়িকা যারা, নায়ক নায়িকা চিনেন? নায়ক নায়িকা যারা হলো বড় ধরনেরই, এরা হলো এখান থেকে পার্টনারশিপে একটা প্রমোশন করে, ব্র্যান্ডেড কন্টেন্ট। এটা হলো আমাদের অ্যাডে সাপোর্ট করে না। হ্যাঁ, যারা বড় বড়, ওটা অ্যাড দেওয়া লাগে না, এমনিই করা যায়। এটা একটা অপশন, এটা আমাদের দরকার নাই। আচ্ছা, এইখানে একটা কাহিনী আছে মেবি। কাহিনীটা হলো আমরা একটু ওপেন লিঙ্ক নিউ ট্যাবে যাই, দেখি তো এখানে কি হইলো। যে এখানে এই পেজটা দিলেই প্রোডাক্ট শো হয়, বাকি পেজ দিলে কেন শো হয় না? যেটা আমি লাইভ কোর্স দিই তো এটাও শো হচ্ছে, অনলাইন অ্যাড, এটা দিলেও শো হচ্ছে, কিন্তু এই পেজটা দিলে আসতেছে না কেন? ও আচ্ছা, আসছে, সমস্যা নেই। তার মানে যে কোনো পেজে অ্যাক্সেস থাকলেই আপনি কি করতে পারবেন? অ্যাড দিতে পারবেন। এখন এখানে যেভাবে আছে সব সেমই থাকবে, কোনো কিছু আপনার লেখা টাকা কিছুই লাগে না। কারণ আমি প্রথমেই বলছি, ক্যাটালগ যখন আমরা অ্যাড করেছিলাম, অটোমেটিক্যালি প্রোডাক্টের হেডলাইন, ডেসক্রিপশন সব অটোমেটিক্যালি কি করবে? নিয়ে নেবে। এখন যদি আপনি চান যে কি করবেন, আমি দেখাই। এখানে কিন্তু আপনার কোনো কিছুই করা লাগতেছে না, দেখেন কোনো কিছু করা লাগতেছে, কোনো ইমেজ দেওয়ার কোনো অপশন নেই, যেভাবে আছে এভাবেই থাকবে, এভাবেই থাকবে। এই শু ক্যাটালগ অল প্রোডাক্টস দিয়ে আইসালাম। এখানে শুধু আপনি এই প্রাইমারি টেক্সট দিতে পারবেন, যে ক্যাটালগ তো ওইটাই এক, ওই একই। ওইখানে প্রোডাক্ট বানাইতে হয়, এইখানে ক্যাটালগ বানাইতে হয়, এই আর কিছু নাই। যেমন বিক্সেল নাও 50% অফ। এখন এই প্রাইমারি টেক্সটটা এখানে আমার দেখাচ্ছে, এই যে দেখছেন যেটা লিখছি। এখন এইখানে আরো অনেক দেওয়ার অপশন আছে। এখানে কিন্তু হেডলাইন অটো নেবে, প্রোডাক্ট নেম লেখাই আছে, এটা কিন্তু রিমুভ করা যাবে না, হ্যাঁ? এখন আমি চাইলে ডেসক্রিপশন দিতে পারি, মানে প্রোডাক্ট, এটা কিসের ডেসক্রিপশন? হেডলাইনের পরে যে ডেসক্রিপশনটা থাকে ওইটা, এটা আমরা দিতে পারি। আমাদের হেডলাইন সরানোর দরকার নাই। ওয়ার্ড আছে না, এটাও সেম একই, সব জায়গায় এটা একই। স্বপ্নাও, আমরা অলওয়েজ স্বপ্নাও থাকবে এখানে। অ্যাডভান্টেজ ডেস্টিনেশন এটাই থাকবে। আবার একটা অপশন আছে এখানে, ম্যানুয়াল। আচ্ছা, ম্যানুয়ালটা পরে দেখা, আগে ওইটা দেখাই। ওয়েবসাইট ইউআরএল, আপনি আপনার ওয়েবসাইটের ইউআরএলটা একদম হোম পেজের ইউআরএল চাইলে দিয়ে দিতে পারেন, দিয়ে দেন, কোনো সমস্যা নাই।
এখানে ক্লিক করলে ওই প্রোডাক্টই যাবে সরাসরি। এই যে এই প্রোডাক্ট আছে না, এই প্রোডাক্টই সরাসরি যাবে। আমরা তাও ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিছি। কেন দিয়ে দিছি? এইখানে আবার লিঙ্ক শো করে অনেক সময়, এখানে দেখায়, বুঝছেন? তাও দিয়ে দেবেন। তাহলে দেখেন আমি কি কি করছি। যে যে পেজে অ্যাড দিব সেটা এখানে থাকবে, এগুলো যেভাবে আছে কি এভাবেই থাকবে, শুধু এগুলো অটো আসবে, কোনো ইমেজ আপলোড করা লাগবে না। এখানে প্রাইমারি টেক্সট লিখবো, কোনো লিঙ্ক দিব না, অল্প একটু লেখা দিব। কথা কি বুঝছেন? হেডলাইন লাগবে না, অটো প্রোডাক্ট থেকে নিয়ে নিছে। হেডলাইন প্রোডাক্ট থেকে নিছে কিভাবে? ওই যে ক্যাটালগে আছে, ডেসক্রিপশনে যা লেখা, অফার যা থাকুক দিয়ে দিব। কল টু অ্যাকশন কি থাকবে? এটা কি থাকবে? এটাই থাকবে। এইখানে জাস্ট আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দিব, কোনো প্রোডাক্ট না, ওয়েবসাইটের হোম। হোম এটা টিকিট তো বুক কি করে? আচ্ছা, এখানে আছে ডিসপ্লে লিঙ্ক। ডিসপ্লে লিঙ্ক ওয়েবসাইট লাগবে না, মোবাইল অ্যাপ লাগবে না, সুস এগুলো লাগবে না, কিছুই লাগবে না, অটো থাকবে। এবার সবই অটো থাকবে। এখান থেকে আপনি চাইলে ওয়েবসাইট ইভেন্টটাকে টিক চিহ্ন দিয়া আপনার পিকজেলটাকে সেট আপ করে দেন। একদিন বলছিলাম মনে আছে, পিকজেল দুই জায়গায় শো হয়, এই জায়গায়ও আসতে পারে, আবার কি এই অ্যাড সেটেও আসতে পারে। তাহলে এইখানে কিন্তু আমারটা আসছে, দেখছেন? পিকজেলটা ওয়েবসাইট ইভেন্টে ক্লিক করে আমার যে পিকজেলটা আছে এই ওয়েবসাইটে সেটাই দিব। এই আমি দিলাম। এখন দেখেন আমার প্রোডাক্টের অটোমেটিক অ্যাডভান্স প্রিভিউতে যাই, যেখানে যেখানে অ্যাড শো হবে। এই যে আমি এখানে বলছিলাম না, যত ইমেজ দেন সব হবে ক্যাটালগে, কিন্তু ক্যারোজেলের মতো এরকম না যে 10টা। ক্যাটালগের সুবিধাই হলো আপনার যত খুশি এরকম অ্যাড আপনারা দেখেন না, মোবাইলে এরকম অ্যাড দেখেন না আপনারা? এটাই কিন্তু এই অটোমেটিক এগুলো এরকম হয়। এগুলো অটোমেটিকই এক এক জায়গায় এক এক ভিউ দেখায়। এখানে এইভাবে দেখায়, এটা বেশি জায়গায় শো হয় না, এটা দেখায়, সব দেওয়া যায়। এই যে এই জায়গায় ভেরিয়েশন দেখাচ্ছে আপনার, মেবি 11 জায়গায় দেখায়। আর এক্সপ্যান্ড করে দেখি, ক্যারোজেল এটা আবার আসতেছে না মোবাইলে, দেখে এটা এটা হয়তো নেট বা কোনো একটা কারণে আসতেছে না। এই যে এখানে ক্যারোজেলের মতো এরকম আসবে, বুঝছেন? কিন্তু ক্যারোজেলে তো আলাদা আলাদা ইমেজ অ্যাড করা, হেডলাইন, কিন্তু এখানে আপনার কিছুই লাগবে না, আপনি আগের মতোই দিবেন, ক্যাটালগ যেভাবে বানাইছে ওইরকমই। তো এই অ্যাডগুলোর ইমেজ কোনো ডিজাইন করবেন না, এরকম সিম্পলই রাখবেন। ডিজাইন করা লাগবে না, ওই গত ক্লাসে দেখাইছি আমি ক্যাটালগ বানানো, ওইরকম বানাবেন। এখানে স্বপ্ন তো ক্লিক করে আপনার ওয়েবসাইট থেকে কিনতে পারবে। এখন আপনি এখান থেকে সরাসরি পাবলিশ করলেই হবে, আর কিছু লাগবে না। তাহলে এই অ্যাডে সুবিধা হলো কি, নতুন অবস্থায় আপনি সেল নিয়ে আসতে পারবেন। আমি আবারও দেখাই জিনিসটা, যদি কোনো ক্লায়েন্ট নতুন অবস্থায় নিয়ে আসে সেল টেল চায়, তাহলে আগে কি করতে হবে? ক্যাটালগ বানাইতে হবে। ক্যাটালগে আপনি একটা প্রোডাক্ট নেন, সমস্যা নাই, একটা দিয়েও করতে পারবেন। আপনাকে যে 10টা দিয়েই করতে হবে অটোমেটিক এমন না। ক্লায়েন্ট একটা প্রোডাক্ট নিয়ে আসলো, সেই প্রোডাক্টটার আপনি সেল, সেই প্রোডাক্টটাকে আগে কমার্স ম্যানেজার ক্যাটালগ বানাইবেন। ক্যাটালগ বানাইলেই তো আপনি দেন অ্যাকশন সিলেক্ট করবেন কি, এবার এটারে কি করবেন, অন করবেন। এখানে এরকম অর্নিং আসবে, সমস্যা নাই। যে ক্যাটালগ বানাইছেন সেটাকে কি করবেন, সিলেক্ট করবেন। আর সেটও দরকার হয় বানাই নেন। এবার বাজেট দিবেন, বাজেট দেওয়ার পর নেক্সটে যাবেন। এখানে এটা থাকবে পারফর্ম, এটাকে ক্লিক না, এটাকে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন দিব আমরা। সব অ্যাডের রেজাল্ট দেখা যায়, এটা সমস্যা নাই। এরপরে অল প্রোডাক্ট অথবা যা দেন যেটা দিবেন। এরপর নতুন অবস্থায় সেলের জন্য এটাকে সিলেক্ট করব, লোকেশন দিব, এজ দিব, জেন্ডার দিব। এখানে 2টা 3টা দিব, এর বেশি দিব না, এটাকে টিক চিহ্ন দিব। এরপরে যা যা আছে, এখানে ওরা প্লেসমেন্টটা এরকম দেখায়, ম্যানুয়াল দিলে আর কি সুবিধা, ম্যানুয়াল না, অ্যাডভান্স প্লেসমেন্ট। এটা আমি বলি কি, এটা আমরা যখন ইনস্টাগ্রাম মার্কেটিং শিখাবো তখন আপনাদের বলে দিব। বাইরের দেশে অ্যাডগুলো যখন আমরা অ্যাড চালাবো, ফেসবুক ইনস্টাগ্রাম দুই জায়গায় অ্যাড চালাবো, তাহলে আমাদের অ্যাডের রেজাল্ট ভালো আসে। ইনস্টাগ্রাম অ্যাড চালানো এখান দিয়েই চালাইতে হয়, ইনস্টাগ্রাম অ্যাড। শুধু ইনস্টাগ্রামটা ওই পেজের সাথে কি করতে হয়, কানেক্ট করতে হয়। যদি কানেক্ট করা থাকে না, তাহলে আমাদের আর ম্যানুয়াল দিতে হয় না। তখন আমাদের কি ম্যানুয়াল মানে কি, ইনস্টাগ্রাম নাই দেখা, তখন আমরা এটা কি রাখি, এই যে অ্যাডভান্স যেভাবে আছে না এভাবেই। আর ম্যানুয়াল দিলে হয় কি, ইনস্টাগ্রামটা উঠাই দিতে হয় শুধু ফেসবুকে। যদি ইনস্টাগ্রামেও দেন আপনি,
ইনস্টাগ্রাম ভালো যদি পেজও থাকে ইনস্টাগ্রামও থাকে, জাস্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা পেজে কি করে থাকতে হবে, কানেক্ট থাকলেই হবে, আর কিছু লাগবে না। দেন নেক্সট অপশনে যাই, নেক্সট অপশনে গিয়া যে পেজে আমরা অ্যাড দিব সেই পেজটাকে সিলেক্ট করব। এগুলো যা আছে এভাবেই থাকবে, কোনো মিডিয়া লাগবে না, এগুলো দেওয়া আছে, অল প্রোডাক্ট দেওয়া আছে, এখানে যেভাবে আছে এভাবেই আমরা এগুলো কোনো কিছুই করব না। জাস্ট আমরা ওই পেজ আবার চেঞ্জ হয়ে গেছে, ওই যে অটো আসছিল যে এই জন্য, ওই ওই পেজে আমার ইনস্টাগ্রাম দেওয়া আছে তো এই জন্য এরকম হয়েছে। এখানে আমরা আমাদের যা দরকার সেটা আমরা এখানে দিয়ে দেব। এরপরে এই ডেসক্রিপশন যা দরকার আমরা দিব, যা আছে লেখা ওইটাই দিব, এবং অবশ্যই আমাদের ওয়েবসাইট লিংক দিব, লিংক দিয়ে স্বপ্নও থাকবে, এটা অ্যাডভান্সই থাকবে। এখানে ওয়েবসাইটের কি দেব, আর কিছু আমাদের দরকার নাই, আর এইটাকে আমরা সিলেক্ট করে দিব, এই যে পিক্সেলটাকে এখান দিয়ে। এখন আমরা এটাকে পাবলিশ করলে আমাদের সবকিছু অটোমেটিক্যালি হয়ে যাবে, বুঝছেন? এতটুকু তো বুঝছি। অ্যাপের আগেই বানাইতে হইবে, তারপর অ্যাপের জন্য সম্পূর্ণ অ্যাপসের পিক্সেল বানাইতে হবে তারপর, বুঝেন নাই? তাহলে ওটাই। আচ্ছা, ক্যাটালগ সেলস এটা আমরা নতুন অবস্থায় যে কোনো ইসের জন্য দিতে পারবো, সেলসের জন্য। ওই যে আমাদের যে একটা আছে না, ওই যে সেলস অ্যাডের থেকেও এটা কি পাওয়ারফুল, আমার কথা কি বুঝছেন? এখন তাহলে আর একটা জিনিস দেখাই, আমরা এতটুকু তো বুঝছি তাই না? আচ্ছা, $1 দিয়ে অ্যাডই দেওয়া যাবে না এটা। ও ওইটা $10 বেশি, এটা কত দূর দেখাবে এটা বলা যাচ্ছে না, এটা আসলে অ্যাড রানের পর রেজাল্ট ম্যানুয়াল বলা যায়। এটা যদি আপনি দেখাই ইচ্ছা হয় তাহলে একটা দেখার অপশন দেখাই দিয়েছিলাম আমি, যে এইখান থেকে বাজেটটা অফ কইরা এই যে অ্যাড সেটে গিয়ে বাজেট দিবেন, এই যে $100 বাজেট চাই এখানে, এখানে দেখেন দেখাচ্ছে $100 কত নেয়, এই যে বাম পাশে দেখছেন। প্রথম অবস্থায় কতটা মানে $100 বাজেট চাই, যদি আমার অডিয়েন্স গুলো আগে আছে রিটার্গেট করলে তো কম, এটা তো বললাম। কম মানে মিনিমাম কত 10 20 30 যা দাম দিবেন, একটা অ্যাডে $10 দিয়ে বাইরের দেশে অ্যাডের কোনো রেজাল্টই আসে না। $10 দিয়ে বাংলাদেশ সবচেয়ে ভালো রেজাল্ট আসে। বাংলাদেশে যদি ডেইলি $10 দিয়ে অ্যাড রান করেন না, হিউজ সেল পাবেন। ওই যে ছেলেটাই না, ওর তো বিজনেস আছে নিজের, ও $10 দিয়ে অ্যাড রান করে, বললাম না যে $60 সেল করে 60টাই সেল পাইছে, তাহলে কি লস? হ্যাঁ, ডেইলি $10 গিয়ে যদি $60 খরচ করে 60টা সেল পায়, কিন্তু যে কোনো প্রোডাক্ট হোক লস নাই। কোনো প্রোডাক্ট তো আপনি $100 প্রোডাক্ট অনলাইনে বিক্রি করতেছেন না, বিক্রি করতে আছেন? হ্যাঁ, বাংলাদেশে যখন অ্যাড চালানো হয় যত বাজেট দিবেন সেই রেজাল্ট পাবেন আপনি। কান্ট্রির উপরে, বাংলাদেশ তো কয়জন মানুষ অ্যাড চালায়, আর আমেরিকাতে আপনি অ্যাড এর অভাব নাই, ডেইলি 1 লাখ+ আছে অ্যাড অ্যাক্টিভ থাকে, কম্পিটিশন। তাহলে বুঝেন, ওইখানে আপনি দেন $10 আর একজনে দিচ্ছে $50, তাহলে আপনার অডিয়েন্স সেমই প্রোডাক্ট, তাহলে হয় এটা না। বাংলাদেশে আর পারবে না, বাংলাদেশে অত জনসংখ্যা আছে, মানুষ বেশিরভাগ মানুষই ইউনাইটেড স্টেট এইসব জায়গায় চলে। কারণ ক্যাটালগ অ্যাডে আপনি চাইলে বাজেট এই জায়গাও দিতে পারেন, এই যে ডেইলি বাজেট আছে না, এখানে দিলেও হবে, সমস্যা নাই, তাও ভালো রেজাল্ট আসবে। এখানে দিলে আবার একটু দেখেন রেজাল্টও ভালো আসতেছে, দেখছেন কত দিচ্ছে, এত কনভার্সন দিচ্ছে, বুঝলেন? তার মানে আপনি $100 দিয়া মিনিমাম কত 47 থেকে 136 না 50-60টা সেল পাবেন, এরকম একটা আইডিয়া দিচ্ছে ওরা, কনভার্সন ইভেন্ট আর কি। তারপর রিচ এত হিউজ, এটা বাংলাদেশের জন্য দেখাচ্ছে, ইউনাইটেড স্টেট দিয়ে দেখেন কমাই দিচ্ছে। ও না, ইউনাইটেড স্টেট দিচ্ছে রে, খুশি বাংলাদেশ দিয়ে দেখেন বাড়াই দিতে পারে। অবশ্যই বেশি দেখাবে। জায়গা হিসাবে বাংলাদেশে আমেরিকায় মানুষ বেশি না, এত বড় রাষ্ট্রে 25 কোটি মানুষ, আমাদের যতই হোক মানুষ তো বেশি, মানুষ তো আর কম নাকি, দেখি কত দেখায়। এই দেখেন 1,81,000 দেখাইছে, আর ওইখানে 1,00,000 উঠে নাই, 73 থেকে 210 কত দেখছেন, তার মানে 80টা সেল আসবে এরকম।
80-র বেশি আসবে, মানে এখানে যেটা দেখায় ওরা এর মধ্যে রেজাল্ট রাখে, তার মানে 100 পাইতে পারেন। তো 100 টাকা খরচ করে 100 সেল, লস নাই তো, আছে। আপনি একবার চালান দেখবেন, যদি না আসে তখন আমার কইলেন। যে কোনো প্রোডাক্টই বাংলাদেশ অনলাইন করে অনেক লাভ করে। বাংলাদেশে যদি সেলস আর থাকে, বাংলাদেশ তো মানুষ সব ক্যাশ অন ডেলিভারি নেয়, ওইখান দিয়েও সেলস আর চালানো যায়, বুদ্ধি থাকতে হইবে। কিরকম, আপনি যে প্রোডাক্টের অ্যাড রান করবেন সেই প্রোডাক্টটা নিয়ে এরকম একটা ল্যান্ডিং পেজ বানাইবেন শুধু। ধরেন আমি এই হুডিটাই সেল দিব, ল্যান্ডিং পেজ বানাইবেন, একটা ডোমেন হোস্টিং কিনে এরকমই থাকবে, সরাসরি ওই জায়গায় লিঙ্ক থাকবে, এইখান থেকে লেখা থাকবে পারচেস বা কিনুন বাংলা ভাষায়, ক্যাশ অন ডেলিভারি রাখবেন। আর এই প্রোডাক্টের ডিটেলস যদি এখানে সব রাখেন, কিভাবে কি অর্ডার করবে, এরকম তো আছে। আপনারা, আমি বলছি না খালি অ্যাপ দেখতে, মানুষের অ্যাডে ক্লিক করে দেখবেন ওরা কেমনে কি বানায়, এগুলো দেখলে আইডিয়া হবে। তখন দেখবেন যে আপনার হিউজ সেল আসবে, মানে ক্যাশ অন ডেলিভারি থাকবে, সব ক্যাশ অন ডেলিভারি। বাংলাদেশ তো মানুষ অনলাইন পেমেন্ট করতে চায় না, ক্যাশ অন ডেলিভারি দেখবেন আইসা হিউজ পার্সেস আসবে, আপনি ডেলিভারি দিতে থাকবেন সমান। তখন আপনার সুবিধা কি জানেন, ওই মেসেজের প্যারা লাগে না, ম্যাচ সারাদিন রিপ্লাই দেওয়া কিছু লাগে না। আবার মানুষ যখন এই প্রোডাক্টটার বিস্তারিত সবকিছু এখানে জানতেই পারবে ঢুইকা, তখন তো আপনার মেসেজও দেবে না, যার ভালো লাগবে তিনি ডাইরেক্ট সেখানে কিনা ক্যাশ অন ডেলিভারি। যে টাকা তো আর নিচ্ছেন, আমি দেখে নেই বাংলাদেশি বিজনেস করলে এরকম একটা একটা পেজের ওয়েবসাইট বানালেই হয় না, এতে কোনো টাকাই লাগে না। আপনি এটা এগুলো তো হবেই, বিজনেসের ক্ষেত্রে রিটার্ন আসবে না, এগুলো স্বাভাবিক, এইগুলো চিন্তা ভাবনা করলে আর বিজনেস হইবে না। আর আপনি যদি পারফেক্ট পারফেক্ট অডিয়েন্স দিতে পারেন টার্গেট করিয়া, তখন আর আপনি ফেক ওরকম পাবেন না, হয়তো 2-1টা রিটার্ন আসতেই পারে, স্বাভাবিক এটা। বৃহস্পতিবার একটা ফেসবুকে দেখলাম যে ওরা একটা অ্যাপ সেল করে, মানে ওই অ্যাপটা হলো এক পারচেজ আর ইন করতে পারে, টার্গেট করতে পারে, আর এর পারচেজ টার্গেট করতে পারে। আচ্ছা, এখন আর একটা জিনিস দেখাই জাস্ট, আর বাকি কিছু দেইনি, খালি দেখাতে। নাম দেখেন না তুমি। আচ্ছা, এতটুকু তো আমরা বুঝলাম, তাই না? আচ্ছা, এখন আমরা দেখি যে ম্যানুয়াল ডেস্টিনেশন কি, নিচে লেখাই আছে, when people tap or click your ad, well, we will send them to the destination you specifically. আচ্ছা, এটা তো অ্যাডভান্সটাই দিতে বলছিলাম, তাই না? ম্যানুয়াল, এখানে সুবিধা কি দেখি, ম্যানুয়ালেও একই আসবে, কিন্তু এখানে ম্যানুয়ালের থেকে আমার সুবিধা কি, অ্যাডভান্সটা দেওয়া বেটার। কি কারণে বেটার? অ্যাডভান্সে আপনার ওয়েবসাইট or অ্যাপ ডিপেন্ডিং অন when they are most likely to convert। এখন এই অ্যাডভান্সটা ওরা দিতে বলে যদি তোমার কি থাকে, তুমি যদি মানে লোকদেরকে কিতে পাঠাইতে চাও, অ্যাপ স্টোরে টোরে, বুঝছেন, এই জন্য অ্যাডভান্স দিতে বলে। তাহলে আমরা ম্যানুয়াল দিয়েই করব শুধু, শুধু যদি আমাদের কি থাকে, ওয়েবসাইট থাকে, তাহলে ম্যানুয়াল দিয়ে। না, এই ম্যানুয়াল এটা না তো, এটা তো প্লেসমেন্ট, এটা প্লেসমেন্টে হলো ওইটা থাকে, প্লেসমেন্টে তো আমি যাই না, এই যে প্লেসমেন্ট লেখা, তারপর সে এইটা। কিন্তু এইখানে যেমন দারাজ যদি অ্যাড চালায়, ও এইটা সিলেক্ট করে অ্যাড দেয়, ক্যাটালগ অ্যাড দেয় ওরা, এই যে এইটা সিলেক্ট করে অ্যাড দেয় দারাজ, বুঝছেন? আর আমাদের তো আছে শুধু কি ওয়েবসাইট, আমাদের কি নাই, অ্যাপ নাই, তাহলে আমরা ওইটা দিব না, মনে থাকবে, আমরা দিব কি দিব, ম্যানুয়াল ডেস্টিনেশনটা, মনে থাকবে। এটা বলছে যদি তোমার ওই অ্যাপের ক্ষেত্রে বা দুইটাই সুবিধা নিতে চাও, তাহলে তুমি ওইটা করো। ওইটা হলো দারাজ করে, বুঝছেন, বড় বড়। তাহলে আমরা ম্যানুয়াল ডেস্টিনেশন দিই সিলেক্ট করে, তাহলে আমাদের ভালো রেজাল্ট আসবে, আর আমাদের কোনো সমস্যা নাই, আর তেমন কিছু হবে না, বুঝছেন, এতটুকু খালি হবে না, আর কিছু না। ওইটা আমি ওই সময় লেখাটা খেয়াল করি নাই। আমি আর একটা অপশন ভাবছিলাম যে ইমেজ আপলোড করার একটা অ্যাড অপশন আছে, এখানে দেওয়া যায়, মানে ইমেজ আপলোড কইরাও অ্যাড দেওয়া যায় নতুন অবস্থায়। তবে ওরছে এই যে এখান থেকে ইমেজ, ভিডিও, তবে এর থেকে সুবিধা হবে এখানে ইমেজ ছাড়া, ভিডিও কয়টা থাকে? কারণ ভিডিও যতগুলো খুশি ততগুলো দিতে পারবেন এখানে, আর এখানে ভিডিও সব আমি ক্যাটালগে সব দিতে হইবে আগে যদি আনলিমিটেড ইউজ করতে চান। আর যদি আপনি এখান থেকে আপনার মতো হ্যাঁ, ইমেজের জায়গায় ভিডিও দেওয়া যাবে, দেখেন দেওয়া যাবে মেবি। অনেক ক্ষেত্রে দেখছি যে ইমেজ না দিয়ে ভিডিও দেয়, ভিডিওতে
ভালো সেল আসে, তখন ভিডিওতে আপনি সিঙ্গেল ইমেজ দিবেন, ভিডিও তো আর ক্যারোজেল দেওয়ার দরকার নাই। তারপরে purchase শোনেন, ভিডিও ক্যারোজেল দিয়ে কোনো লাভ নাই, এক ভিডিওতেই তো আমি সব বলতেই পারবো, আবার ওটাই ক্যারোজেল দিয়ে আমার লাভ কি বলেন? তাহলে আমরা এভাবে অ্যাড দিব, ওকে? আচ্ছা, তাহলে ক্যাটালগ অ্যাড বুঝলাম, তাই না? আচ্ছা, এখন আমাদের অ্যাডস মোটামুটি দেওয়া শেষ সবই। আর একটা অ্যাডের ফরম্যাট আছে যেটা আপনাদের দেখাই নাই, বলতে পারবেন কি? আপনাদের তো মনে নাই, আমার তো ঠিকই মনে আছে। এক, আমরা অ্যাডের ফরম্যাট কয়টা দেখছি বলেন তো? অ্যাডের ফরম্যাট সিঙ্গেল ইমেজ দেখছি, কালেকশন বাকি আছে, আর আমরা দেখছিলাম কি ক্যারোসেল। কালেকশনের একটা ফরম্যাট দেখাই জাস্ট, ওটা আপনি যে যে অ্যাডে ওই ফরম্যাটটা আসবে সেই অ্যাডে আপনি ওইটা কি করতে পারবেন, ইউজ করতে পারবো। তো এটা সেলস থাকেই, সেলস এমন একটা গোল যেটা সব ফরম্যাট আছে। কি বলছি বুঝছেন? তাহলে এখন কিন্তু আমি জাস্ট ফরম্যাট দেখাচ্ছি, আমার কথা কি বুঝছেন? আমরা ক্যারোজেল দেখছি না এর আগে? হ্যাঁ, বাংলাদেশের জন্য আমি বললাম না, এখন আর ওই মেসেজ সারাদিন খালি টুংটাং রিপ্লাই দেওয়া, কনভার্ট করা, অনেকে সময় পায় না, এরা না করলে ওইরকম। ওই তো ও তো ওইটাই করে, ও তো একটা ওয়েবসাইট বানাই ল্যান্ডিং পেজ দিয়ে দিচ্ছে সমানে, ওর কোনো প্যারাই নাই, কয় স্যার আমার কোনো প্যারাই নাই, আমি দিয়ে রাখছি সমানে হয়। পরশুদিন আবার আমার স্ক্রিনশট দিয়ে দেখাইলো, অ্যাড দিচ্ছে, কয় আজকেও স্যার ভালোই সেল আসতেছে আমার, হিউজ সেল। তাহলে তো মজা পাই গেছে এখন, ও আমার কাছে কোর্সে আসছে। মেসেজ শুনুন, মেসেজ অ্যাডে আবার অসুবিধা আছে না, আপনার কথা বই দিয়ে পারচেস করতে হইবে, আপনি অনলাইনে নাই, ও অনলাইনে নাই, এই হ্যাং ট্যাং কত কিছু লাগে না। এখন কথা হলো যে বলতে পারেন যে ভাই আপনি চালান কেন, আর আমাদের বিজনেস আলাদা, আমাদের বিজনেস এখান থেকে আমরাও পারচেস, এই যে এই মাসে ওয়েবসাইট আপডেট কইরা আগামী মাস থেকে আমরাও অনলাইনে পারচেসারি করে নিব, এই মেসেজ টেসেজ দেওয়ার আর সময় নাই। যার ভালো লাগবে সবকিছু জানবে, যাই না এই ওয়েবসাইট থেকে পারচেস করবে, মানে ওই সারাদিন মেসেজের ডিটেলস বলা এর সময় থাকে না, বুঝেন নাই? মানে এই পেজের এখন হুম, তাহলে আমার 5 জন লোক আমার পেজে এসএমএস এ রিপ্লাই দেয় টাইম টাইম অনুযায়ী, তাহলে বুঝেন। হ্যাঁ, এবার রাত্রে তো ঘুমাই গেলে তার কেউই দেয় না, মানুষ তো 4টার সময় এসএমএস দেয়, মাঝে মধ্যে আমি যখন উঠি নামাজ পড়তে তখন দেখা গেছে এসএমএস রিপ্লাই দিয়ে আমি উঠা। এখন যারা রাখছি আমি, ওরা তো কি ঘুমাইবে না? তাহলে কালেকশন একটা ফরম্যাট দেখাই, যে কালেকশন ফরম্যাট, এটা আর কিছু না। এই জন্য যদি বাংলাদেশে কেউ কোনো বিজনেস করতে চায়, আমি বলবো যে একটা ডোমেইন হোস্টিং কিনা, ডোমেইন হোস্টিং কিনলে আমার নক দিন, পরিচিত আমার একটা আছে, আমি ওদের থেকে ইউজ করি, আমার এটাও কেনা, ওরা ভালোই টাকা দিয়েও কেনা যায়, ওরা আবার অফার দেয় যে ডোমেইন হোস্টিং কিনলে ডোমেইন ফ্রি। ডোমেইন হোস্টিং এর ব্যাপারে একটা কথা শুনুন, কম দামে ডোমেইন হোস্টিং যেগুলো এগুলোতে কোনো অটোমেটিক মানে টাকা নেই, পাবো না। আমি বলি ডোমেইন হোস্টিং যেমন ওরা অফার দেয় 1100 টাকা, কত জিবি, 10 জিবি মনে হয়, 10 জিবি হোস্টিং, আর হলো যাইয়া ডোমেইন ফ্রি 1 বছরের জন্য। প্রতি বছর তো ডোমেইনে রেনিউ করতে হয়, হোস্টিং এ রেনিউ করতে হয় না, সবই রেনিউ করতে হয়, হোস্টিং ও সরি। তাইলে তাহলে কি আবার করে দেখবে আমরা আবার দেন আমি আপনাদের করে দিচ্ছি কিন্তু তার কাছে কেন দেয়? ওটা আপনি সবকিছু ম্যানেজমেন্ট সবকিছু করতে পারেন, আপনার ডোমেনও করার ক্ষমতা নাই, এই জন্য ভালো বিশ্বস্ত দিয়ে কিনতে হবে। ডোমেইন হোস্টিং এর ক্ষেত্রে আপনার, যেমন আমি আনলিমিটেড কিনে রাখছি, প্রতি বছর অন্তর আমার 3500 টাকা দিতে হয় ডোমেইন প্লাস হোস্টিং। কিন্তু প্রথম যেদিন কিনছিলাম তখন 1000 টাকা কমে কিনছিলাম, ডিসকাউন্ট ছিল আর কি প্রথমবারে। প্রতি বছর ডোমেইনে মনে হয় 1000 টাকা লাগে, আর হোস্টিং মনে হয় কত যেন লাগে, প্রতি বছর রেনিউ করতে হয়। বাংলাদেশে যেমন ওয়ার্ডপ্রেসের ডোমেইন হোস্টিং মানে 2-3 হাজার টাকা হইলে পাওয়া যায়, কিন্তু ওই সেম ডোমেইন হোস্টিং আবার ওয়ার্ডপ্রেসের ডাইরেক্ট ওয়েবসাইট। শুধু বাংলাদেশে কেন, আপনার কি অন্যান্য ডোমেস্টিক দাম কি বেশি? আপনি এখান থেকে কেনেন, এখান থেকে কিনলে আরো সাপোর্ট কম পাবেন। এই নেমসিপ যেটা সবাই চিনি, এখান দিয়ে দেখেন কত করে বেচে দেখেন। .com মাত্র কত দেখাচ্ছে, তাহলে কত, 1000 টাকাই তো, $6 মনে করেন, 1000 টাকা হয় $6। তাহলে বাংলাদেশ তো এরকম প্রাইস রাখছে,
এখন এখানে 720 টাকা। এরপর আমরা হোস্টিং যাই, এই হোস্টিং কত, এই যে ওয়ার্ডপ্রেস হোস্টিং এ যাই। একটা সমস্যা কি ট্রেনিং কাজ ছাড়া কিভাবে তাহলে আপনি নেম শিট দিয়ে কিনে, আর নেম শিট দিয়ে কিনে এরকম সাপোর্ট পাইবেন না, জানেন যত বড় কোম্পানি তত সাপোর্ট কম, বুঝেন না? তাহলে এখানে ওদের বেশ চয়েস দেখাচ্ছে এইটা ইয়ারলি, এটা দেখেন তো ইয়ারলি রেখা নাকি, ইয়ারলি রেনু কত, $100, তাহলে তো হিউজ। তাহলে এর চেয়ে আপনি কমে পাচ্ছেন আরো বাংলাদেশি থেকে, যারা ডোমেস্টিক বিজনেস করে, তাইলে আপনি বড় বড় জায়গায় কিনে লাভ কি? আর এটা কত আছে, মানে আনলিমিটেড হোস্টিং, এটা এসএসডি, হ্যাঁ 50 জিবি মাত্র, ফ্রি সিডিএন এসিএল সবই পাবেন, এটা 100 জিবি। আমরা কিভাবে বুঝবো যে এই কোম্পানিটা ডোমেন বিশ্বস্ত এবং সবচেয়ে ভালো? ওই আমার এসএমএস দিবেন, আমার এসএমএস দিবেন, এই যে এটা বিশ্বস্ত, যেগুলো বড় বড়, এই যে নেমচিপ, হোস্ট গেটার, ব্লু হোস্ট, এগুলো সব বড় বড় কোম্পানি ইন্টারন্যাশনাল, এই যে নেমচিপ, হোস্ট গেটার, এরপরে গোড্যাডি, তারপরে আছে ব্লু হোস্ট, এগুলো সব হলো বড় বড় কোম্পানি, নাম করা। আমি বলতেছি ওইটা দেখি। কোন বাংলাদেশি, বাংলাদেশি কোনটা ভালো ওইটা তো আমি বুঝবো না, সার্ভিস না না ভাই, ওইটাই হোস্টিং গেটর না কি জানি আছে, ওটা তো ভালোই, ওটা তো ইন্টারন্যাশনাল, ওটাকে আপনার কে বলছে? এই যে এইটা এইটা, এই যে হোস্টিং গিয়ার ওইটা, এইটা HOSTNIN.com, আই তুই না মনে হয় ডাইরেক্ট লেখলে আসবে, বুঝতে পারছি। হোস্ট NIN.com, না এদের কত ডোমেন হোস্টিং সহ দেখতে হয়েছে। আচ্ছা ডোমেইন ধরেন 500 টাকা সবাই দেয়, এটা তো কমই দিচ্ছে ওরা, যে 20 জিবি 499 টাকায়, ভালো। এখানে ডোমেইন মনে হয় নাই, আছে ফ্রি ওয়েবসাইট ডোমেইন আছে কিনা দেখেন তো, এখন ডোমেইন নাই, তাহলে তো এরা কমই দিচ্ছে, খারাপ কিসে, শুধু ডোমেইন নাই। এটা হলো প্যাকেজ উইথ কি কি দিচ্ছে, আনলিমিটেড ব্যান্ডউইথ, আনলিমিটেড ওয়েবসাইট, হ্যাঁ মানে একই ডোমেইনে আপনি অনেক ওয়েবসাইট করতে পারেন, ইমেল অ্যাকাউন্ট, SSL, অটো ব্যাকআপ, ফ্রি ওয়েবসাইট, সবই আছে, ভালোই আছে, এটা কম দামি তো তাহলে। আর ডোমেইন মনে হয় 500 টাকা করে, তাই না? কত করে দেখাইতেছে, তাই দেই, এখানে বিভিন্ন ধরনের দাম আছে, BD.com দিয়ে তো দাম বেশি। না বাংলাদেশের জন্য কান্ট্রি যেটা বিডি অ্যাড করা থাকে, বুঝেন না? ওরকম লেখা সাবজেক্টে লেখা আসে যে এটা সাবজেক্ট যারা তৈরি করে মানে তাদের কাছ থেকে নিতে হবে, এরকম কিছু একটা আসে। অ্যাভেলেবেল দেখায় না, ওই ডোমেইনের লিস্ট গেল কই দেখি, ওই প্রাইস এই যে 699 দেখায়, এরকম .bd না দারাজেরটা, দারাজেরটা কেমন দেই, লাস্টে বিডি তাই না, দেখি আসে কিনা, এর দেখাচ্ছে কি ইজ আনঅ্যাভেলেবেল, এটা মনে হয় আলাদাভাবে অ্যাড করে নিতে হয় তাই না? এটা মানে সাবজেক্ট যারা বিক্রি করে বাংলাদেশি মানুষ। তাই দেখি তো আর এক জায়গায় পাওয়া যায় কিনা, বেস্ট ওয়েব হোস্ট, কি জানি ওটার নাম, ভুলেও তো গেছে। এইটা এটা এটা না, এটা বেস্ট ওয়েব হোস্ট বিডি, দেখি এইটার ক্ষেত্রে ডোমেন আসে কিনা, এদের প্রাইস বেশি। ডোমেন
আনঅ্যাভেলেবল দেখা, এটা আলাদাভাবে মনে অ্যাড করে নিতে হয়। .org আছে, .com আছে, ইনফো, এটাই মানে BD.com এরকম ভাবে আছে, বুঝছেন? এটাও মানুষ ওয়েবসাইটের জন্য ইউজ করে কম দামে, বুঝেন না? ওটা একটু কমই দেয়, ওটার মনে হয় স্লো না কি জানি। ওটা আমরা বেশি কেউ ব্যবহার করে না। ভালো একটা ওয়েবসাইট টোটাল ইন্টারনেট তৈরি করতে কার 10 কত টাকা এত মানুষ বিভিন্ন ধরনের অ্যাড দেয়, ফেসবুকে দেয় না 500 টাকা 100 টাকা, অনেকে এক একজন এক এক কাজে করে। ওয়েবসাইট বানাতে আর কিছু লাগে নাই, ওয়ার্ডপ্রেস জাস্ট কপি করে ইনস্টল করে শেষ। যারা বানায় ওদের কাছে সব থাকে, আর আমি বানাই না, আপনি বানাই, এই জন্য আমাদের লাগে। আচ্ছা দেখেন, কালেকশন ফরম্যাটটা দেখাই একটু। কালেকশন ফরম্যাটে আমরা এইসব কিছুই করব না, সবকিছু আগের মতোই, কোনো ক্যাটালগ ট্যাটালগ অন করব না। কি বলছি বুঝছেন? এগুলো থাকবে, আমরা এটাকে ওয়েবসাইট দিব, এই যা যা আছে সবই দিব, শুধু আমরা ফরম্যাট দিব কালেকশন, আর কিছু না। বাকি যা যা আছে মনে করেন সব আগের মতোই, কোনো কিছুই না। জাস্ট আমরা এখান থেকে পেজ সিলেক্ট করে দিই, এটা যদি ইনস্টাগ্রাম সিলেক্ট করে আসছি। এখানে আবার সুবিধা আছে কি, কালেকশনের ক্ষেত্রে আপনি চাইলে ক্যাটালগ নিতে পারেন, আবার কালেকশন নিতে পারেন, যা খুশি ইচ্ছা। তাহলে আমরা এখানে ম্যানুয়ালি লাগবো, ম্যানুয়ালি রেখে এখান থেকে শুধু ফরম্যাটটা নিব। কি কালেকশনের ফরম্যাটটা কেমন আমি জাস্ট দেখাই, এটাকে প্রিভিউ করি, প্রোডাক্ট সেট করার পর আসবে আনে। আপনি যদি এখানে চান যে আপনার ক্যাটালগ থেকে প্রোডাক্ট নিবেন, এখান থেকে কি দেখাচ্ছে, মানে আমি আলাদাভাবে আপনি যদি চান যে আপনি ক্যাটালগ থেকেও কি নিতে, প্রোডাক্টটাও নিতে পারবেন, তাহলে ক্যাটালগ সিলেক্ট করে দেবেন ম্যানুয়ালের জায়গায়। কি বলছি বুঝছেন? তাহলে এই যে ক্যারোজেল থাকবে, এরপরে আমার এখানে ওরা দেখাচ্ছে ইনসাফিসিয়েন্ট প্রোডাক্ট, তাই না? আচ্ছা তাহলে আমরা দাঁড়ান, ডেস্টিনেশন, ডিপ লিঙ্ক, ট্র্যাকিং, এইখানে আমাদের কি বলছে, ডাইনামিকলি সিলেক্ট, অটোমেটিক্যাল থাকবে, কালেকশন। আমরা একটু এটাকে দেই তো কি আসে। অ্যাডভান্স এন্ড ক্রিয়েটিভ, এটা দিলে ওই সেম আগের মতোই চলে আসবে, তখন কিন্তু আর কালেকশন ফরম্যাট থাকবে না। কি বলছি বুঝছেন? এই জন্য আমরা এটা দিব না, আমরা জাস্ট ফরম্যাট ইউজ করব। কি ফরম্যাট? আর হ্যাঁ, আমরা ম্যানুয়ালি দেই, দাঁড়ান ম্যানুয়াল দিয়ে প্রোডাক্ট আপলোড করি। এখানে প্রোডাক্ট আপলোড করার এটা গেলে কই, ইনস্ট্যান্ট ফর্ম, এই যে ম্যানুয়াল সিলেক্ট করে দেন কালেকশন সিলেক্ট করবেন, এখানে প্রাইমারি টেক্সট দিবেন, এখানে কি দিবেন, হেডলাইন দিবেন। এরপরে এইখানে আপনার এই যে কি লেখা আছে, এইখানে ক্লিক করে আপনি একটা বানাইতে পারবেন, মানে টেমপ্লেট। তাহলে সবচেয়ে এখানে কি আছে, কোন টেমপ্লেটটা জানি সবচেয়ে সুন্দর, যেটা আমরা সচরাচর দেখতে পাই, এই যে এটাই দেই, প্রথমটাই মনে হয়, যেটা আমরা আসলে সচরাচর বেশিরভাগ দেখি। নেক্সট অপশনে যাই। এখানে আমরা ভিডিও না, এখানে আমরা কই যে ভিডিও এসে গেছে জন্য একটা টাইম নিবে ক্রিয়েটিং ভিডিও, আমরা ইমেজ সিলেক্ট করে দিব। এখানে আছে অর্ডার ডাইনামিকলি, না আমরা চুজ স্পেসিফিক ভাবে দেই, দিয়ে আমরা ভিডিওর জায়গায় এখানে ইমেজ দেই। এটা কিন্তু একটা ফরম্যাট বানানো, এটা আর কিছুই না। এই ফরম্যাটটা বানানো শিখতে হবে, আর কিছু না। তাহলে এই ফরম্যাটটা বানানোর জন্য আমি আবারও কেটে দিই। প্রোডাক্টের প্রাইস দেখাচ্ছে, আমি ওয়েট করেন। শোনেন, এখানে আমরা ম্যানুয়াল আপলোড রাখবো, ফরম্যাট রাখবো কি, কালেকশন। এরপরে কিন্তু আর কিছুই নাই, আর তা সবই সেম, কিন্তু আমরা কিন্তু ক্যাটালগ অ্যাড আপনাদেরকে দেখাইছি অন্য স্টাইলে, সেভাবে দিব। এখন এইখানে শুধু এই যে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স আছে, এখানে কি লেখা আছে, এখানে ক্লিক করব, এই ফরম্যাটটা দেবে স্টোর ফন্ট, এটাই আর কি জনপ্রিয় ফরম্যাট। দেন দিয়া এখান থেকে আমরা অর্ডার ডাইনামিকলি একটা অপশন আছে, আর একটা আছে কি স্পেসিফিক, যদি আমরা করি তাহলে আমরা ম্যানুয়াল ভাবে এখানে ভিডিও না দিয়ে আমরা ভিডিও দিতে পারবো, আবার কি দিতে পারবো, ইমেজ। আমরা এখানে যা আপলোড করবো সেটা এখানে দেখাবে। এই দেখেন আপলোড করি, সব সাইজ ওই 1080। ভিডিওটা, হ্যাঁ
ফেসবুকে একটা সাইজে ভিডিও দিলে অনেকক্ষণ লাগে বুঝছেন, তাও নাকি আপলোড হচ্ছে না। আচ্ছা, আপলোড যদি নাই হয় তাহলে আমরা এখান থেকে আরো কাহিনী করতে পারি, আমাদের এক্ষেত্রে সমস্যা নাই। যদি আপলোড নাও হয়, প্রোডাক্ট অপশনে যাইয়া ওই যে আমরা ক্যাটালগ বানাইছিলাম না, ওই প্রোডাক্ট গুলো শো করাইতে পারি চাইলে। এটা একটা ফরম্যাট, ম্যানুয়াল অ্যাড প্রোডাক্ট যদি দেই না, তাহলে দেখবেন এখানে আপলোড ইমেজ দিলে এখন প্রোডাক্টটা আপলোড হবে এই যে। আর আমি যদি মনে করেন আপলোড করতে চাই না, আমি চাই কি আমার ক্যাটালগে যতগুলো প্রোডাক্ট এটা যে আপলোড হচ্ছে না, নেট চলো না কোন কোর্সও, যদি আমার এই মনে করেন শু এটা যদি মনে করেন অনেকগুলো থাকতো, সবগুলো এখানে শো হইতো কালেকশনের একটা সুবিধা এইটা, কালেকশন ফরম্যাটের। আর ক্যারোজেল ফরম্যাটের কয়টা, 10টা। এখানে যদি আমার 10টা ইমেজ বা এর বেশিও থাকতো, সবই শো হবে এখানে। দাঁড়ান আসুক, আমরা অর্ডার ডাইনামিক লিখতে চাই। এরপরে এখান থেকে সেট প্রোডাক্ট, সেট অপশনে যদি যাই, এখানে অল প্রোডাক্ট দিই, যতগুলো আমার প্রোডাক্ট আছে হ্যাঁ সেগুলো আমি দিই। যেহেতু সব প্রোডাক্ট দেবো, এই যে দেখেন আমার এখানে অটোমেটিক্যালি নিচে দেখেন আসছে, এই নিচে আরো আসবে। এই ইনস্ট্যান্ট ফর্মটা বানানো আমি আবারও দেখাই, এটা আনালে আপনার অনেক ঝামেলায় পড়বেন, আমি আবারও দেখাই। মানে এটা একটু ঝামেলায় পড়ে। এখানে সবগুলো অপশন আগের মতোই সেম, আমরা কোনো ক্যাটালগ ট্যাটালগ যা আছে সবই, ক্যাটালগ তো বানানোই আছে আগের থেকে। যদি আপনি কালেকশনারে ক্যাটালগের ইমেজ নিতে চান একাধিক, তাহলে ক্যাটালগ বানানো থাকবে, কিন্তু ক্যাটালগ সিলেক্ট করতে হবে না কিন্তু কোথাও করেছি। এখানে কি রাখছি, কারেকশন ফরম্যাট। এবার প্রাইমারি টেক্সট দিব, হেডলাইন, এখানে প্রাইমারি টেক্সট দিই আর হেডলাইনটাও দিই, তাহলে দেখবেন একটা জায়গায় হেডলাইনটা শো হয়, এটা সব জায়গায় দেখায় 50% অফ। আর এখানে মনে করেন যে ফ্রি ডেলিভারি টুডে দিয়ে দিলাম, দেখেন ডেস্টিনেশন যা আছে সব ক্রিয়েট নিউতে যাই, এটাকে সিলেক্ট করব, দেন নেক্সট করব। নেক্সট করার পর এখানে দেখেন ভিডিও অপশন আসতে ঝামেলা করতে আছে, তাহলে আপনি এটারে প্রথমে এটা সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে এরপরে আপনি এটাকে সিলেক্ট করে দেন কি ইমেজ, দেওয়ার পর এরপরে এইখানে আপনার কি দেখাবে, ক্যাটালগ গুলো আর কি। যদি ম্যানুয়ালি আমরা আপলোড করতে চাই তাহলে ম্যানুয়াল দিব, আর যদি মনে করেন ম্যানুয়াল দরকার নেই, আমার আগে করা আছে ওইগুলোই আমি কি করতে চাই ইউজ করতে চাই, তাহলে মনে করেন যে শু সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখন আমরা অর্ডার ডাইনামিকলি চাই, তাহলে দেখবেন আর ওই ক্রিয়েটিং লেখা আসবে না, ওইটা আসলে অনেক লোডিং নেয়, ওটা ঝামেলা ভিডিও। এখান থেকে প্রোডাক্ট সেট অবশ্যই বানানো থাকতে হবে। আপনি কি শুধু একটা টি শার্ট না অল প্রোডাক্ট, এটা আমরা অলই দিব, একটা দেওয়ার দরকার নাই, এখানে অল প্রোডাক্ট দিছি না। এরপরে এই জায়গায় আপনার ভিডিও, মানে ভিডিও সরি ওই যে ইমেজ, এই যে মেইন ইমেজ কি দিতে চান, মানুষ এইখানে ধরেন মেইন ইমেজ একটা দিতে চায় না, যে মনে করেন এই যে বিগ সেল 26% অফ, এটার এখন আপলোড করি, নেটের কারণে আপলোড হচ্ছে না। হ, আরে শালা, এই যেটা প্রোডাক্ট দিতে পারবো না, আমাদের প্রোডাক্ট এখানে ভিডিওটা আপলোড হচ্ছে না, মানে ইমেজটা যে কোনো একটা কারণে। সামনেলে দেখি যে একভাবে সবকিছুর একটা পিকচার আসে। আর যাই হোক, এইখানে আমরা হেডলাইন এই সব কিছুই যেভাবে সেভাবেই থাক। দেখেন আমার ক্যাটালগে যতগুলো প্রোডাক্টের হেডলাইন ছিল না, সব দেখায় না। এইখানে আমরা রাইট সেম থিং এ এটা কেটে দিই, এই লেখা কাটা যায়, এই যে সব নাও লেখা দিই, অথবা সব নাও বাদ দিই, আর একটা কাজ করি মোর প্রোডাক্ট, মানে এখানে ক্লিক করলে আরো প্রোডাক্ট দেখাবে ওয়েবসাইটের। কি বলছি বুঝেন নাই, মোর প্রোডাক্ট, ভিজিট নাও অথবা ক্লিক নাও, যাই হোক। এরপর ডেস্টিনেশন লিঙ্ক, এইখানে আপনি আপনার ইসের লিঙ্ক দিয়ে দেবেন, আপনার কিসের লিঙ্ক, হোম পেজের দিলে একবার সব, অথবা যে কোনো একটা ইসের দেয় দিয়ে দেবেন। হ্যাঁ, অথবা হোম পেজ দেন, অথবা আপনি ই করেন ওই ল্যান্ডিং পেজ যদি থাকে, কি জানি ওনার ওয়েবসাইটের নাম, তাও তো ভুলে গেছে, কোন জায়গা দিয়ে জানি আনছিলাম, ইভেন্ট ম্যানেজার দিয়ে, তাই না। আপনি চাইলে কোনো একটা ল্যান্ডিং পেজেরও কি করতে পারেন, দিতে পারেন। এই এই কালেকশন ফরম্যাটের সুবিধা খালি কি, একসাথে অনেকগুলো ইমেজ মানে দেখানো যায় মানুষকে, কি বলছি বুঝছেন। আচ্ছা, ওদের
ওয়েবসাইটে পারচেজ করলে এখানে যে অ্যাসেন্স সিকিউরিটি থাকে যেটার মাধ্যমে আমরা পেমেন্ট করি ওটাকে শুধু ডলারের ক্ষেত্রে ব্যবহার করা যায় না না, সব নাকি বিকাশ রকেট লোকাল সব বাংলাদেশ এসএসএল দেয় আর সূর্য পে, ওরা সবচেয়ে ভালো। ওদের সাথে কন্ট্যাক্ট করতে হবে ওয়েবসাইটে যদি সরাসরি করতে হয়। বাংলাদেশে দেয় ওরা এসএসএল, মানে বিকাশ রকেট সব করা যাবে যেরকম বাংলাদেশে করা যায় না ওরকমই। বিকাশ রকেটে করতে হলে যে এজেন্ট অ্যাকাউন্ট লাগবে অবশ্যই মার্চেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে, তা নাহলে আপনি কিভাবে করবেন? এজেন্ট না মার্চেন্ট, এজেন্টে তো ক্যাশ আউট, মার্চেন্ট লাগে অনলাইন পেমেন্টে, এজেন্ট না। এজেন্ট কেডা দেবে আপনার 1850 খরচ করে 1000 টাকা, আর মার্চেন্টে কোনো খরচ নাই, খালি আপনার খরচ। আচ্ছা দেখেন, এখন এখানে আমি অ্যাড ম্যানেজারে আসলাম, এই লিঙ্কটা দিলাম না, মানুষ যখন এই মোর প্রোডাক্টে ক্লিক করবে, আপনি এখানে যে লিঙ্ক দিবেন কি করবে, সেখানে চলে যাবে। এটা হলো একটা বাটন। এইখানে ইমেজটা আমি আপলোড দিলে এই চেহারাটা দেখাতে পারতাম। এখানে একটা মেইন একটা সুন্দর এটা শুধু মোবাইলেই দেখায়, এটা কোনো কম্পিউটারে ইয়ার দেখায় না, শুধু মোবাইল ডিভাইসে। আপনি এরকম অ্যাড অনেক দেখেন, এখানে একটা মেইন ইমেজ থাকে, এবার এখানে একটা হেডলাইনের মতো শো হয়, ক্লিক করলে দেখবেন মোর প্রোডাক্ট অনেক লেখা থাকে। এবার ঢুকলে এরকম সুইপ লোড ওয়েবসাইট, সুইপ করলেও অটোমেটিক ওয়েবসাইট আসে। এখন আমি তো এখানে ইমেজ যে দিব, চুজ স্পেসিফিকে যদি যাই, তাও তো এখানে স্পেসিফিক ভাবে দিলে আবার ওই আপনি ক্যাটালগের সুবিধা ভোগ করতে পারতেছেন না, তখন হয়ে যায় সব ম্যানুয়াল। আর যদি ডাইনামিকলি দেন, তাহলে আপনার ওয়েবসাইটের গুলা সব এখান থেকে অটোমেটিক্যালি দেওয়া যাচ্ছে। হ্যাঁ, আর নিচে হইলো যাইয়া যে ইমেজটা দিবেন সেইটা কোন জায়গায় শো হবে, এইখানেই শো হবে। হ্যাঁ, এখন কত হলো যে এটা তো হবে না, নিচের বাটন তো আমরা দিলাম। আর হলো হেডার, হেডার অপশন চাইলে আপনি এখানে আপনার বিজনেসের নাম দিতে পারেন। কি বলছি বুঝছেন, যে আয়াত অনলাইন, হেডার যদি না দেন সমস্যা নাই। আয়াত অনলাইন, এই যে এখানে দেখাচ্ছে, এটা ইনস্টাগ্রামও দেওয়া যায়, ফেসবুকে, সব জায়গায় দেওয়া যায়, মোবাইলেই দেখাবে। আবার চাইলে আপনি লগও দিতে পারেন যদি ইচ্ছা হয়। আর এগুলো দিলে দেন, না দিলে দেন, এগুলো কোনো সমস্যা নাই। কিন্তু আমি যেটা চাচ্ছি ওটা তো দেখা আসতেছে না ইমেজ। আচ্ছা, এখন আমরা ডান দিই, দেখি এই জায়গায় দেওয়া যায় কিনা ইমেজ। ডান, ডান অপশন, কই জানি সেভ নিচ্ছে না কা, প্রোডাক্ট দিলাম না সব। চাইলে লোগো দিলে লোগোর যে সাইজটা মানে 800 কত লাগবে 500x500 দিলেই হয়। কই দেখায় সাইজ, লগো দেখাচ্ছে? ও তাহলে এটাই দিতে হবে, যেটা সাইজ ওইটাই। মাঝখানে ডিফারেন্স টাইপটা বুঝতে হবে ওই যে সাইজের বলছে ওইটাই, ওইটা অনুযায়ী লগো দিবেন, কিন্তু এটা সেভ হচ্ছে না কা, কি দেখাচ্ছে কই, পুরো ইমেজটা প্রোডাক্ট। ও ওই ইমেজটা না দেওয়া পর্যন্ত নিচ্ছে না, অল প্রোডাক্ট তো রইলো, কিন্তু এটা ইমেজ তো আপলোডই হচ্ছে না। আচ্ছা আমি এটা আপলোড করি তো, আপলোড হয় না কেন? কন্টিনিউ করি, হয় নাই। প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। এটা নেটের সমস্যা নাকি, তার নাম একটু তাহলে নেটটা চেঞ্জ করেও দেখি, এর ঝামেলাটা কি। এই ইমেজটা না দিলে আপনি সামনে যাইতে পারবেন না। জ্বর টর আসবে নাকি আল্লাহ জানে, মাথাটা ব্যথা করতেছে। আচ্ছা, ইমেজ আপলোড, ইমেজ জুতা, কন্টিনিউ দিলাম। কেমনটা লাগতেছে? আচ্ছা স্পেসিফিক দেই, তারপরে দেখি তো। স্পেসিফিক দিই, ওইটাই থাক, ক্যাটালগ। হচ্ছে না এটা, বুঝছেন, কোনোভাবেই নিচ্ছে না। তার মানে এটা না দিলে আমি ডান দিতে পারতেছি না, বুঝছেন? তাহলে আমাকে ওই এরর দেখাচ্ছে। এটা জাস্ট পয়েন্ট ক্রস দিয়ে দিই।
আর কিছু করার নাই। ওইখানে ইমেজটা আপলোড দিলে এখানে প্রিভিউ আসবে আমার টোটালি। এই যে লেখাটা দিচ্ছি না, এটা দেখাবে মাঝখানে, আর এটা দেখাবে প্রাইমারি টেক্সটে, আর এই লেখাটা দেখাবে হলো যে বড় ইমেজটা আপলোড দিতেছিলাম না, ঠিক ওইটার নিচে। মোবাইলে কালেকশন অর্ডার প্রিভিউ দেখা যায়, এখানে দেখা যায় না। এটা জাস্ট অ্যাডের ফরম্যাট। এই ফরম্যাটটা আপনার বানানোর পাশে উপরে একটা বড় ইমেজ দেখাবে, আমি কালেকশন অর্ডার ফরম্যাট দেখাই দিই ইমেজে। হ্যাঁ, ছোট কালেকশন, ছোটগুলো নিচে দেখা যায়, যেটা আপলোড করতাম এটা মেইন ইমেজ। ফেসবুক কালেকশন অ্যাডস ফরম্যাট, ইমেজে যাই, এরকম এই যে একটা অ্যাড আছে, ভিডিও দেওয়া যায় এখানে, ভিডিও দিলে সবচেয়ে ভালো হয়। এই যে দেখছেন, এই হলো এরকম একটা দেখাবে, লেখা দেখা যায় না, এই প্রাইমারি টেক্সট, এটা ভিডিও। এইখানে একটা দেখেন হেডলাইন আছে, দেখছেন না? এইটা ওই যে এই মাত্র দিলাম আমি, এইখানে যে হেডলাইনটা দিলাম এইটা দেখাবে। আর যে ইমেজটা আপলোড করতেছিলাম হচ্ছে না, ওইটা হলো এইটা, এই যে ভিডিও যেটা না ওইটা। আর নিচের গুলো কোনগুলো জানেন? ওই যে ক্যাটালগে যেগুলো দেখলেন ওইগুলো। এই মোরে ক্লিক করলে আপনার আনলিমিটেড প্রোডাক্ট দেখাইবে ওয়েবসাইটের, এই আর কিছু না। তো এই একটা শুধু মোবাইলেই শো হয়, তবে ভিডিও দিলে সবচেয়ে ভালো। সামনে ভিডিও দিয়ে দেখালেন, নিচে প্রোডাক্ট হলো, যার ভালো লাগলো অটোমেটিক দেখালেন। ওকে, আচ্ছা এই পর্যন্তই। একবারে ফেসবুক শেষ, কালকে দেখাবো, আগামীকাল দেখাবো বিজনেস ম্যানেজার কিভাবে ভেরিফাইড করবেন। এই অনলাইনে যারা আছেন কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। ফেসবুকের ক্লাস শেষ হয়ে যাচ্ছে, আগামী ক্লাসেই মনে হয় ফেসবুক শেষ হয়ে যাবে, এরপরে আমরা আমাদের গুলো শেষ করবো। ইনস্টাগ্রাম বিজনেস ম্যানেজার ভেরিফাইড কিভাবে করবেন, এই দেখাই দেবো, ভেরিফাইড দেখাবো না। আপনার তো মানে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ভেরিফাই করা, তাও আপনি চালাতে পারবেন, কিন্তু আমাদের তো ভেরিফাই না, কিন্তু আমাদের তো রেস্ট্রিক্ট করা যায় না। রেস্ট্রিক্ট অনেকবার ঠিক কার্ড দিলে আবার ঠিক হয়ে যাবে, আর আমার তো ঠিক হয়েছে এখন, নেয় না 2-3 বার করতে। ভেরিফাইড লাগে না, কি টাকা দিয়ে খালি খালি ভেরিফাইড করে উদয়। টাকা দিয়ে